জিবরাইল পাঠিয়ে দেওয়া হলো। দেবদূত হযরতে জিবরিল আলাইহিস সালাম আসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা খবর শুনে নিন। আপনার বিরুদ্ধে ওরা বয়কটনামাটা লিখেছিল, কাবা শরীফে ওরা সংরক্ষণ করেছে। আল্লাহ তাআলা ওই জায়গায় ওই পোকা নিযুক্ত করে দিয়েছেন। ওই পোকাগুলো কুরে কুরে ওদের সব বয়কটনামাকে খেয়ে নিয়েছে। আশ্চর্যভাবে আপনার নাম, আল্লাহর নামখানা বাকি আছে। একটু জোরে হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যান আবু তালেব, চাচা যান, আসুন, একটা সংবাদ শুনুন। আমার বিরুদ্ধে ওই পোকা, আমার বিরুদ্ধে ওরা যে লিখেছিল, যে ওরা বয়কটনামা লিখেছিল, সেটাকে আল্লাহ তাআলা ওই পোকা দিয়ে নষ্ট করে দিয়েছেন। শুধুই তাই নয়, এক্ষুনি জিবরিল এসে বললেন, আমার নাম, আল্লাহর নাম বাকি আছে। আবু তালেব জানেন কি এ কথা মিথ্যা হতে পারে না। আবু তালেব কিন্তু মুসলমান নন। আবু তালেব ছুটে চলেছেন। 3 বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংরক্ষণ করার পরে মক্কায় গিয়ে বলছেন, হে কুরাইশ, শোনো শোনো, একটা আশ্চর্য কথা শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, আল্লাহর কুদরত, অলৌকিক শক্তি এখানে প্রকাশ হয়েছে। সেটা হলো এই, আল্লাহর পক্ষ থেকে তোমাদের ওই বয়কটনামাতে ওই পোকা নিযুক্ত হয়েছে। আল্লাহর নাম, মুহাম্মাদের নাম বাকি আছে। যদি কথা সত্য হয়, তোমাদের বয়কটনামাকে যদি করে খেয়ে নেয়, তবে আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদেরকে বলছি, কথাটা সত্য না মিথ্যা পরীক্ষা করাও। যদি কথা মিথ্যা হয়ে যায়, আমি দায়িত্ব নিচ্ছি, আমার ভাতিজা মুহাম্মদকে গ্রেফতার করে তোমাদের হাতে তুলে দেব। তোমরা যা ইচ্ছা তাই করে নিও। কিন্তু যদি সত্য হয়ে যায়, তবে বয়কটনামাকে প্রত্যাহার করে নিতে হবে। আবু তালেব বললেন, কি করবে বলো? সত্য না মিথ্যা পরীক্ষা করবে? বলে, হ্যাঁ করব। মেয়েরা বেরিয়ে চলে আসলো, পুরুষরা বেরিয়ে চলে আসলো, দেখবো 3 বছর আগে যে নকলগুলো ছিল সে তো সব উড়ে চলে গেছে। 3 বছরে সেই পুরাতন বয়কটনামা, যেটা কাবা শরীফে সংরক্ষণ করা হয়েছে, ওই সংরক্ষিত কাগজটাকে বের করে দেখছে, একেবারে জালি হয়ে গেছে। আর আল্লাহর নাম বাকি আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বাকি আছে। বাকি সবগুলোকে কুরে কুরে খেয়ে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওদের মেয়েরা তখন বলল, আমাদেরই মেয়ে ওদের বৌমা হয়েছে, তাদের কোলে বাচ্চা ছিল, বুকগুলো শুকিয়ে গেছে, দুধ পায়নি, এই জন্য বাচ্চাগুলো চিৎকার করেছে, আল্লাহর আরশ কেঁপে গিয়েছে, এক্ষুনি ওদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসলেন 3 বছর পর মক্কায়। তারপরে আবু তালেবের এবারের শরীর খারাপ, বাঁচতে আর পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে গিয়েছেন, গিয়ে বলছেন, চাচা যান, একবার কলমা পড়ুন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়ুন। ওয়াহাজ্জু বিহালাকা ইনদাল্লাহ, আল্লাহর কাছে আমি এই কলমা পেশ করে দলিল কায়েম করব। একবার পড়ে নিন। যদি না পড়েন, কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য আমি সুপারিশ করতে পারবো না। ওদিকে মক্কার নেতা মাথারা ছিল, তারা তখন বলল, আতারাগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব তোমার পিতার, তার ধর্ম থেকে তুমি ফিরে যাবে? খবরদার, তুমি ফিরবে না। ইয়াতারাদ্দাদুল কালিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার কলমা পেশ করছেন, আর ওরাও বারবার বলছে, আতারাগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে তুমি ফিরে যাবে নাকি? এইরকম বারবার চলছে, টানাটানিও চলছে। মৃত্যুর পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলমা খানি পেশ করছেন, কুল কালিমাতাল লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আম্মা তালেব, হে আমার চাচা যান আবু তালেব, একবার কলমা খানি পড়ে নিন, কিয়ামতের ময়দানে আমি দলিল কায়েম করব। ওরা বলছে, আতারাগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে খবরদার ফিরে যাবে না। টানাটানিও চলছে, জাকান্দানিও চলছে। আর মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালাম তিনিও এসে গিয়েছেন, যা করবি বেটা তাড়াতাড়ি করে নেন।
কলমা কখন পড়তে হবে? মরণের আগে না মরণের পরে? যে আমার কথা বুঝতে পারছেন না, পারেননি? মরণের আগে, মরণের পরে পড়লে হবে? হবে না, হবে না, মরণের আগে। ইসরাইল আলাইহিস সালাম ছিল। আপনারা ইসরাইল বলেন না আজরাইল বলেন? আপনারা আজরাইল বলেন, আর আমি কি বললাম? না আমি ঠিক বললাম না ভুল? জি আচ্ছা, একটু চলেন তো দেখি, আপনারা আরও কোনো ফেরেশতার নাম শুনেছেন? মিকাইল নাম শুনেছেন? আচ্ছা, মিকাইল না মাকাইল? যাদের জেদ জবর জ্ঞান আছে, আকার উকারের জ্ঞান আছে, তারা বলেন। আপনারা কি বলেন, মিকাইল বলেন না মাকাইল বলেন? বলুন। মিকাইল বলেন। তবে ওটা তবে ইসরাইল, ওটা আজরাইল নয়। কথা বুঝে আসছে? আচ্ছা, জিবরিল বলেন না জাবরাইল বলেন? জিবরাইল বলেন, জাবরাইল তো বলেন না। তবে ওটা ইসরাইল, ওটা তবে আজরাইল নয়। আচ্ছা, আরেকটা নিন, আরেকটা নিন, তিনটে দলিল দিই। ইসরাফিল বলেন না আসরাফিল বলেন? ইসরাফিল, আসরাফিল তো বলেন না। তো মিকাইল মিকাইল মাকাইল নয়, জিবরাইল জিবরাইল জাবরাইল নয়, ইসরাফিল ইসরাফিল আসরাফিল নয়, ইসরাইল ইসরাইল আজরাইল নয়। কথা বুঝে আসছে? ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? জি বন্ধু আমার, দোস্ত আমার, এদিকে এসে গিয়েছে ফেরেশতা, ওদিকে জবানখানা বন্ধ হয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলমা খানি পেশ করছেন, আর ওরাও বলছে খবরদার কলমা পড়বে না। মুখ দিয়ে বেরিয়ে আসলো আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব। আবু তালেব বললেন কি, আমি আমার বাপ 14 পুরুষের ধর্মেই রয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুখানা হাত তুলেছেন, এ আল্লাহ তাআলা, আমার চাচা যান বহু খেদমত করেছেন, আজীবন সেবা করেছেন, এই জন্য আজকে মারা গিয়েছে। আমি কলমা না পড়ার জন্য সুপারিশ কি করতে পারবো না। যতক্ষণ না পর্যন্ত আমাকে নিষেধ না করা হয়, ততক্ষণ পর্যন্ত আমি আমার চাচা জানের জন্য ইস্তেগফার করব, ক্ষমা প্রার্থনা করব। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের রিয়াত, লামুনহাম, যতক্ষণ না পর্যন্ত নিষেধ না করা হয়, আনা আস্তাগফিরুলাকা, আমি আপনার জন্য ইস্তেগফার করব, হাত্তা উনহা আনকা, যতক্ষণ না পর্যন্ত আমাকে নিষেধ না করা হয়। আল্লাহুম্মা গফিরলি আম্মি আবি তালিব, এ আল্লাহ তাআলা আমার চাচা জান আবু তালিবকে ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে কোরআন শরীফের আয়াত অবতীর্ণ হয়ে গেল। কয়েকটা আয়াত অবতীর্ণ হয়েছে, তার মধ্যে একটা আয়াত হলো মা কানা লিন-নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন নবীর জন্য বৈধ নাই, কোন মুমিনদের জন্য বৈধ নাই, শিরক করে যারা মারা যাবে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। খবরদার খবরদার, দোয়া প্রার্থনা করতে পারবে না, দোয়া কবুল হওয়া দূরে থাক, দোয়া করাটাই নিষেধ হয়ে গেল। ওয়ালাউ কানু লি কুরবা, যদিও তারা আত্মীয় হয়, নবীর যদি চাচাও হয়, তবুও সে দোয়া করতে পারবে না, কারণ মিন বাদে মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। এই জন্যই যে পরিষ্কার হয়ে গিয়েছে এই মানুষটা যাবে জাহান্নামে। মাঝে মাঝে খামাখায় এই দোয়াটা করে কি হবে? কিছুই হবে না। আল্লাহর পক্ষ থেকে বলে দেয়া হলো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দেবেন, এটা হতে পারে না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকে হেদায়েত দেবেন। হেদায়েত আমার হাতে আছে। আপনার কাজ হলো কেবলমাত্র দাওয়াত দেয়া, কেবলমাত্র তবলিগ কথা, কেবলমাত্র ক্যানভাস করা, কেবলমাত্র পাবলিসিটি করা, কেবলমাত্র মানুষের কাছে এটা প্রচার প্রসার করার দায়িত্ব আপনার। কিন্তু আমার আল্লাহ রেখে দিয়েছেন হেদায়েত। হেদায়েতের মালিককে জোরে বলেন, আর একটু জোরে হবে না? পক্ষান্তরে দেখতে পেলাম বেলাল রাদিয়াল্লাহু আনহু, বাড়ি কোথায়? বেলাল বাড়ি কোথায়? আফ্রিকা। কোথায়? আফ্রিকা, হাবশা। বেলালে হাবশি বলা হয়, হাবশা এটা হচ্ছে আফ্রিকার একটা জায়গা। তখনকার জামানায় ওইখানে ছিল আফ্রিকার রাজধানী। ওই হাবশার মানুষ, তিনি কালো কুচকুচে, ঠোঁট মোটা। এই লোকটাকে তার মনিব ধরে রেখেছে তখনকার জামানায়।
মানুষকে কেনা বেচা করা হতো। বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন কৃত দাস, কেনা গোলাম। ওই মালিকটা বলে, কলমা পড়েছ, মেরে শেষ করে দেব, খবরদার খবরদার কলমা পড়তে পারবে না, তা না হলে তোমাকে মারব। কিন্তু মেরে দিলে তারই তো গোলাম নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন না? না পারেননি? জি, একবার মেরে দিলে কি হয়ে যাবে? তারই মালটা নষ্ট হয়ে যাবে না? তবে কি করব? জ্বালাতন। আল্লাহ বলা ছাড়, যখনই হয় মার তখনই বলে আল্লাহ আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক। যখনই মারে তখনই ওই বলেন আল্লাহু আহাদ আল্লাহ এক। মারা ছেড়ে দিলে চুপ করে থাকেন, মারলেই বলেন আল্লাহু আহাদ। এবারে কত মারবি মার। আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। মার দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দয়া করলেন, কিনে নিলেন। কিনে নিয়ে বললেন, ও বেলাল, তোমাকে কিনেছি? বলে, হ্যাঁ, তোমাকে আমি মুক্তি দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু শর্ত লাগানোর দরকার নেই। ও আবু বকর, শুনে রেখে দাও, তুমি যদি আমাকে স্বাধীন করে দাও, আর যদি তুমি শর্ত নাও লাগাও, বিনা শর্তেই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদধূলি ছেড়ে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মেরাজে আমি যখন গেলাম, মেরাজে যাওয়ার জন্য জিবরাইল, মিকাইল, মেরাজে যাওয়ার জন্য ফেরেশতা, মেরাজে যাওয়ার জন্য বোরাক, কত কিছু না হলো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন দেখলাম আমি একাই জান্নাতে ঘুরছি, একটু ভয় লাগলো। তখন দেখলাম বেলালের পায়ের ধ্বনি, বেলালের পদধ্বনি, বেলালের পায়ের আওয়াজখানা আমার সামনে সামনে রয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? লাইলাতুল মেরাজ থেকে ফিরে এসে হুজুর বলছেন, ও মেরাজ, কি এমন কাজ করো বেলাল, এমন কি কাজ করো, তোমার পদধ্বনি, পায়ের শব্দ আমি জান্নাতে শুনে এসেছি। বেলাল বললেন, বেশি কিছু কাজ করি না, বিনা উজুতে থাকি না, যখনই উজু নষ্ট হয়ে যায় নামাজ উজু করে নিই আর নামাজ দুখানা পড়ি, দুরাকাত তাহাজ্জুদ উজু পড়ে নিই, বিনা উজুতে আমি থাকি না। আসলে ইবাদতের উদ্দেশ্য হলো মানুষ পাক থাকে, এটাই হলো উদ্দেশ্য। ও উদ্দেশ্যকে বুঝে নিয়েছেন, সব সময় উজু করা অবস্থায় থাকতে হবে। নামাজ হচ্ছে কি আসল উদ্দেশ্য, তবে নামাজটাও পড়তে হবে। উজু করেন আর নামাজ পড়েন, এই করতে করতে বেশি আমল নয়, এতটুকু আমল করার জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাতে রাসূলের আগে পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলা হেদায়েত দেনেওয়ালা। হেদায়েত দেবেন কে? আল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু দূরের মানুষ, তাকে দিলেন আল্লাহ হেদায়েত। কাছের মানুষ আবু তালেব পেলেন না, আবার দোয়া পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে পারলেন না। আজকে আমি যদি মনে করি আমি মুসলমানের ঘরের ছেলে, আবার কি সোজা জান্নাতে যাব, অত সুবিধে নয়। ফেরাউনও কলমা পড়েছিল, ফেরাউন কলমা পড়েছিল। জি হ্যাঁ, আমরা তো জানি ফেরাউন যাবে জাহান্নামে, কলমা পড়েছিল মানে আবার আপনি কি বলতে চাইছেন? কোরআন শরীফে লেখা আছে, আমার বাপের কথা নয়। কোরআন শরীফ আপনার বাড়িতে আছে, বাংলায় অনুবাদ আছে, ইংলিশে অনুবাদ আছে, হিন্দিতে অনুবাদ আছে, সারা পৃথিবীর ভাষায় অনুবাদ আছে। এমন কোনো ভাষা নেই কোরআনের অনুবাদ নেই। যে কোনো মানুষ, মুসলমান অমুসলমান নির্বিশেষে কোরআন পড়তে পারে। সেখানে পরিষ্কার ভাষায় উল্লেখ করে দেয়া হয়েছে। কি বললাম? ফেরাউন ও কলমা পড়েছিল, কিন্তু কলমা কবুল হয়নি। কলমা পড়েছিল কখন? আপনাকে জিজ্ঞাসা করছি, একটা লোক বিনা টিকিটে ট্রেনে উঠেছে, টিটি তাকে ধরেছে, দেখি টিকিট, সে তখন বলছে চলুন এবারে কাটছি। তো হবে? টিটি ধরার আগে যদি টিকিট কাটত কিছুই বলতে পারতো না, কিন্তু টিটি ধরার পরেতে যদি বলে টিকিট কাটবো, তো তাকে ছেড়ে দেয়া হবে কি না? ইসরাঈল আলাইহিস সালাম যখন ধরে ফেলেছেন, আজাম যখন দেখে নিয়েছে, তখন সে কলমা পড়েছে, আল্লাহ তাআলা কলমাকে ফেরত দিয়েছে। আমি যদি মুসলমানের ছেলে যদি মনে করি আমি কলমা পড়েছি, আমি পার হয়ে যাব, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই,
মানবতা নেই, উদারতা নেই, ভ্রাতৃত্ব নেই, আত্মীয় নেই, নেই মানুষের প্রেম প্রীতি ভালোবাসা। তবে জানতে হবে, তবে এই কোনো দিন এর দ্বারাই উপকার হবে না, এই জান্নাতে যাবে না। ফেরাউন পড়েছিল, জি হ্যাঁ, উত্তর দিন। জি হ্যাঁ, ফেরাউন ছুটল লস্কর নিয়ে হযরতে মূসা আলাইহিস সালামকে ধরার জন্য। সামনে এসে গেল বাহরে কুলজুম, নদীটাকে পার করার জন্য আল্লাহর কুদরত হলো, পানিকে দাঁড় করিয়ে দেয়া হলো। পানি দাঁড়িয়ে গেল, মাঝখান দিয়ে রাস্তা, ফেরাউন ওপারে চলে গেল। তখন একে বলে মূসা, হযরতে মূসা আলাইহিস সালাম ওপারে চলে গেলেন। আর ফেরাউন তখন চিন্তা ভাবনা করলো, কি একজন গরিব সে কেরামতি দেখিয়ে বাহরে কুলজুম পার করে চলে যাবে, তবে আমি কেন পার করতে পারবো না, আমিও তবে যাব। ও তখন নদীতে লোক লস্কর নিয়ে ঝাঁপিয়ে পড়ল। ওদিকে হযরতে মূসা আলাইহিস সালাম পার হয়ে গেছেন, মিশর পার হয়ে চলে গেছেন। আর এদিকে ফেরাউন তখন নীল নদের ভিতরে আল্লাহর অর্ডার হলো, পানি তুমি এদিক ওদিক হয়ে যাও, নাকানি চোবানি খাচ্ছে আর কলমা পড়ছে। আল্লাহ তাআলা বলেন, وجاوزنا ببني إسرائيل البحر। আমি আল্লাহ তাআলা বনি ইসরাইলকে সমুদ্র পার করে দিলাম, হযরতে মূসা আলাইহিস সালামকে নদী পার করিয়ে দিলাম। فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا। ফেরাউন সে তার লস্কর নিয়ে তার পিছনে ধাবিত হলো সীমা লঙ্ঘন করার জন্য, অত্যাচারের সীমা লঙ্ঘন করার জন্য, জুলুম করার জন্য। যখন সে তার পিছনে ধাবিত হলো, আমি আল্লাহ তাআলা বললাম, ও নদী তুমি শুকিয়ে গিয়েছিলে মূসা আলাইহিস সালামের জন্য, আমার নবীর জন্য, আমার শত্রুর জন্য তুমি নদী আবার কি হয়ে যাও, আবার মিলে যাও। এবারে নাকানি চোমানি খাচ্ছে। ফাতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়া ওয়া আদওয়া যখন তাকে তুফান ধরে নিয়েছে, কলা তখন সে বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। যখন এবারে সে ডুবেছে আর নাকানি চোবানি খাচ্ছে, তুফান ধরে নিয়েছে, তখন সে কলমা পড়ছে আর বলছে, এক আল্লাহকে আমি মেনে নিলাম, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নমস্য পূজ্য আরাধ্য কেউ নাই। এইবার আমি কলমা পড়ে নিলাম, ওই আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বনি ইসরাঈল মেনে মুক্তি পেয়েছে, ওই আল্লাহকে আমি মেনে নিলাম। ওরা যদি কলমা পড়ে মুক্তি পায়, আমি তবে কলমা পড়ে কেন মুক্তি পাবো না? ফকিররা যদি কলমা পড়ে যদি মুক্তি পেয়ে যায়, আমরা ধনী লোকেরা কেন কলমা পড়ে কেন মুক্তি পাবো না? ওই আল্লাহকে আমরা মেনে নিচ্ছি যে আল্লাহকে বনি ইসরাঈল মেনেছে, ওই আল্লাহকে আমরা মেনে নিলাম। আল্লাহ তাআলা বলেন না, আকাশ পাতাল তফাৎ আছে। আল্লাহ তাআলা বলেন, আলান, এখন তুমি কলমা আনছো, এখন তুমি ঈমান আনছো, এখন তুমি কলমা পড়ছো। ও কদ আসাইতা ক্বাবাল, ইতিপূর্বে তুমি নাফরমানি করেছো, এখন তো তুমি আযাব দেখে তুমি কলমা পড়ছো। আর এটা হবে না। ঈমান কাকে বলা হয়? না দেখে বিশ্বাস করার নাম আল্লাহ হলো ঈমান। তুমি দেখে বিশ্বাস করেছো, এই জন্য তোমাকে ঈমানটাকে গ্রহণ করা হবে না। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, পারা নম্বর 1, পৃষ্ঠা নম্বর 1, মুমিনদের কথা বলে দেয়া হয়েছে যারা না দেখেই বিশ্বাস করেছে। জাহান্নাম মুসলমানরা দেখেনি, জাহান্নাম দেখেনি, জান্নাত দেখেনি, কিছুই দেখলো না, তবুও বিশ্বাস করেছে। অদৃশ্যের ওপরে বিশ্বাস, এর নাম হলো ঈমান। তুমি কিন্তু দেখে বিশ্বাস করেছ, এই জন্য তুমি ঈমান আনলে না, বেঈমান হয়ে রইলে। আর এখন কলমা পড়লে কি হবে? ওকাদ আসাইতা কবল, সারাটা জীবন তো তুমি নাফরমানি করেছ। মুসলমানের ছেলে সারাটা জীবন তাস পিটলে, সুদ খেলে, ঘুষ খেলে, ব্যভিচার করলে, মিথ্যা বললে, অপরের সঙ্গে দুশ্মনী করলে, শত্রুতা করলে,
মরণের সময় এবারে যখন ইসরায়েল এসে গিয়েছে, ইমাম সাহেবকে ডাক, নামাজ নেই রোজা নেই সারাটা জীবন, মরণের সময় ইমাম সাহেবকে ডাকা হচ্ছে। ইমাম সাহেব বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও তখন বলছে ঘাড় 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 লা ঘাড় 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 ইলাহা ঘাড় 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 ইল্লাল্লাহ। জিজ্ঞাসা করছি কলমা পড়া হবে তো? ওর থেকে তো ভালো কলমা পড়েছিল ফিরাউন, তার কথা তো কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। ভালোভাবে কলমা পড়েছে, বিশ্বাস করেছে, একেবারে ডবল ডবল করে সে কথা বলেছে। তা সত্ত্বেও আল্লাহ বলেছেন হবে না। কারণ এখন কেন? ইতিপূর্বে তুমি নাফরমানি করেছ, আর এখন তুমি চাপে পড়ে বাপ, এখন তুমি প্রেসার দেবার জন্য শিকার, হবে না। কলমাকে ফেরত দেওয়া হয়েছে। ফেরাউনের কলমা যদি ফেরত দেওয়া হয়, মুসলমানের ছেলে যারা শুধু কলমা পড়েই রয়ে যাবে, নামাজ নেই রোজা নেই হজ নেই জাকাত নেই, ইসলামিক সভ্যতা আদর্শতা মানবতা উদারতা প্রেম প্রীতি ভ্রাতৃত্ব ঐক্য মিল্লাত কিছুই যদি না থাকে, তবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন তোমার কলমা আমি ফেরত দিলাম। খুব সাবধান। হেদায়েত দেনেওয়ালা আল্লাহ তাআলা নানানভাবে নানানজনকে হেদায়েত দিয়েছে। বন্ধু আমার, দোস্ত আমার, আজকে আমি মুসলমান হয়ে গেছি কেন? এই জন্যই যে আমার বাপ মুসলমান, আমার মা মুসলমান। ইসলামের জন্য আমার কোনো অবদান নেই, কোনো রকমের ত্যাগ নেই, কোনো তিতিক্ষা নেই। এই জন্য ইসলামিক আদর্শের আমার কোনো মূল্য নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন কি, আহাদ 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 আল্লাহু আহাদ, আল্লাহ। ওই আল্লাহকে পাওয়ার জন্য তিনি মার খেয়েছেন। এই জন্য উনি বলছেন আমি ঈমানখানা দিতে পারবো না। আজকে আমি মুসলমানের ঘরে ছেলে, বিনা পয়সায় পৈতৃক সম্পত্তি পেয়ে গিয়েছে, এটাকে যেখানে সেখানে নষ্ট করব। জেনায় নষ্ট করে দিলাম, খেলায় নষ্ট করে দিলাম, সুদে নষ্ট করে দিলাম, বেঈমানিতে নষ্ট করে দিলাম। কারণ যে আমার ঈমানটা আমার কামানো সম্পদ নয়, বাপের কামানো সম্পদ। এই জন্য ওর ওপরে আমার কোনো মায়া দয়া নাই। কথা খারাপ লাগছে নাকি? খারাপ টারাপ লাগলে বলবেন হুজুর। আমাদেরকে ইসলামের ওপরে ত্যাগ দিতে হবে, তিতিক্ষা দিতে হবে। তার জন্য রাস্তা আছে, মসজিদ মাদ্রাসা মক্তব উলামা কিতাব বায়ান রয়েছে। আপনি এদিকে আসুন, মক্তব আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, ওলামা আছে, কিতাব আছে, বায়ান আছে। এগুলো আপনি শুনুন, পড়ুন, নিজের আদর্শে গঠন করুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর তার ইতিহাস, তিনি কিভাবে ইসলাম পেয়েছেন বলবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কিভাবে পেয়েছেন? অনেক সোনা আছে, যেটা সোনা নেই ওটা বলবো। অনেক তো সোনা আছে, যেটা সোনা নেই ওটা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 30। কত বললাম? 30। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়সে। 40 বছর বয়সে তিনি নবুয়তের বহির্প্রকাশ করেছেন। তার আগে তাকে কেউ নবী হিসাবে চিনত না, রসুল হিসাবে চিনত না। দেশের মানুষ কি বলতো? আল আমিন। আল আমিন মানে চির সত্যবাদী। তার কাছে মানুষ সব কিছু জমা রাখত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচারের জন্য ডাকত, বিচার করে দিন, বিচারের জন্য ডাকত। উনি কি স্বচ্ছ বিচার করবেন, কারোর পক্ষে নয়, সঠিক কথা বলবেন, আমানত তার কাছে রাখা হতো। 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন, নবুয়তের বহির্প্রকাশ করেছেন। এখনো 10 বছর বাকি আছে, লোক তাকে নবী হিসাবে চেনেনি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি চলেছেন কোথায়? সিরিয়ায়, বাণিজ্য ক্ষেত্র, ব্যবসার জন্য গিয়েছেন। তখনকার জামানা উটের পিঠে চড়ে যেতে হয়, ঘোড়ার পিঠে চড়ে যেতে হয়। 15 দিনের রাস্তা, 1 সপ্তাহের রাস্তা, ওই দূরে সেখানে ব্যবসা করে আবার ফিরে আসে, এই রকম অবস্থা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
উনি ওই জায়গাতে সিরিয়াতে, হুজুরের বয়স তখন 30, নবী তখন প্রকাশ পাননি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? একখানা আলো কাবা শরীফের ভিতরে আসলো। তখনকার জামানায় এই আলো ছিল না, তখনকার জামানায় আলো ছিল লম্প, হেরাকিন, লণ্ঠন, মশাল, এই ধরনের মশাল, আগুন এই ছিল। তো দেখছেন একটা আলো কাবা শরীফের ভিতরে আসলো, মশাল। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে, তারপরে অন্যান্য বাড়িতে প্রবেশ করছে। ঘুমখানা ভেঙে গিয়েছে। উনি চিন্তা ভাবনা করলেন, তবে কি মক্কাতে আগুন লেগেছে নাকি? মক্কায় মাঝে মধ্যে লু চলে, আগুন লেগে যায়, এরকম মক্কায় আগুন লেগেছে নাকি? হ্যালো তো নেই। আজকে যেরকম হ্যালো আছে, হ্যালো মক্কায় কি হলো? আগে তো খবর বলতো, এখন আবার দেখিয়ে দেয় কি হলো। দেখে না, দেখিয়ে দেয় কি হলো। আগে শুনতো, তার আগে খবরে পড়তো, তারপরে টিভিতে দেখ, এখন আবার এতে চলে এসেছে। হ্যালো তো নেই। আজকের যে কাফেলা সে তো এক সপ্তাহ আগেকার। আজকের খবর বলবে কে? এক সপ্তাহ পরে যে কাফেলা আসবে। এই এক সপ্তাহ আমি কি করব? কাউকে কি জিজ্ঞাসা করা যাবে না? স্বপ্নের একটা ব্যাখ্যা আছে, মুসলমান অমুসলমান নির্বিশেষে তার ব্যাখ্যা হয়। দুনিয়াতে মুসলমান অমুসলমান নির্বিশেষে কাজ হবে। আল্লাহ আল্লাহ লিখে তাবিজ করে দেয়া হয় কোন ইমাম সাহেব কোন মুসলমানের গলাতে, তারও ভালো হয়। অমুসলমান ভাইয়েরাও যায়, তারও গলাতে ওই কথাই লিখে দেয়া হয়, তারও ভালো হয়। হয় না? হয় না? জি, যাই না? যাই না? অমুসলমান তাবিজওয়ালার কাছে তো মুসলমানও যায়, মুসলমান তাবিজওয়ালার কাছে অমুসলমানেরও যায়। দুনিয়াতে এগুলো সব সমান, তবে স্বপ্নের ব্যাখ্যা ওরও সমান হবে, মুসলমান অমুসলমান নির্বিশেষে। সূরা ইউসুফে লেখা আছে অমুসলমানের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা সেখানে লেখা আছে, তাকে তার ফাঁসির কথা উল্লেখ করা আছে, দেখে নিতে পারেন। তবে অমুসলমানেরও স্বপ্নের ব্যাখ্যা হয়, মুসলমানেরও স্বপ্নের ব্যাখ্যা হয়। স্বপ্নের ব্যাখ্যা সব সমান, এখানে কিছু অসুবিধা নেই, দুনিয়াতে সব সমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি স্বপ্নের ব্যাখ্যা জানতেন। স্বপ্নের ব্যাখ্যার একটা বইয়ের কথা মনে পড়ে গেল। কিতাবটার নাম হলো, ও বাংলা নয় তো কি আর বলবো, কিতাবটার নাম হলো তাবিরুর রুয়া। এইরকম মোটা, প্রায় 1000 পৃষ্ঠা, 1000 পৃষ্ঠার তাবিরুর রুয়া। এটা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি, হযরতে বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওস্তাদ, উনি লিখেছেন। কিতাবটা আমার কাছে আছে। তো সেইখানে গিয়ে এবারে জিজ্ঞাসা করছেন একজন, তখনকার জামানায় ইহুদি যাজক, ধর্মযাজক, পাদ্রী, পপ যারা ছিলেন, সেই ধর্মগুরুর কাছে গিয়েছেন। ঘটনাক্রমে সেই ইহুদি ধর্মযাজক এই স্বপ্নের ব্যাখ্যাটাই তার কিতাবে যেটা লেখা ছিল সেটা পড়ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের কথা তাওরাতে আছে, ইনজিলে আছে, অন্যান্য ধর্মগ্রন্থে আছে। তারা এটা পড়েছেন, আর এটা তিনি পড়ছিলেন। কে? ইহুদি ধর্মযাজক, নেতা, ধর্মীয় গুরু, তিনি ওই স্বপ্নের ব্যাখ্যাটা পড়ছিলেন। আর ইনি গিয়ে দরজা খটখটিয়েছেন। ইহুদি ধর্মের মানুষ আছেন? আছি, আমি এসেছি মক্কা থেকে, আসুন। কি খবর? আমি একটা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আপনার কাছে এসেছি। বলুন কি স্বপ্ন? স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য এসেছেন, বলুন কি স্বপ্ন দেখেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি গিয়ে দেখলাম উনি তাওরাতখানা তখন বন্ধ করলেন। বললেন, বলুন আপনার স্বপ্নের কি? উনি বললেন, আমি স্বপ্ন দেখলাম কাবা শরীফের ভিতরে একটা আলো, এরপরে আমার বাড়িতে আলো এসেছে, এরপরে অন্যান্য বাড়িতে আলোখানা পৌঁছে গিয়েছে। ইহুদি ধর্মনেতা তখন বলছেন, আমি এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারব, কিন্তু আপনাকে প্রথম কসম করে বলতে হবে
আপনি এই স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা কারোর সামনে প্রকাশ করবেন না। আগামী 10 বছর আপনাকে অপেক্ষা করতে হবে, তবেই আমি বলতে পারি। এ আবার কি ব্যাপার, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে? আমি বলবো না। আবু বকর সিদ্দিক দেখলেন না, কসম খেয়ে স্বপ্নটা জানা দরকার আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, হ্যাঁ আমি কাউকে বলবো না, খোদার কসম করে বলছি আগামীতে আমি 10 বছর এ স্বপ্নের ব্যাখ্যা কাউকে বলবো না। বলুন আপনার এ স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে? ইহুদি ধর্মনেতা তখন বলছেন, আপনাদের গ্রামে কেউ মুহাম্মদ বলে জন্মগ্রহণ করেছেন, বয়স প্রায় 30। বলে হ্যাঁ। আব্বার নাম কি তার আব্দুল্লাহ? বলে হ্যাঁ। মায়ের নাম কি আমিনা? আবু বকর বলছেন হ্যাঁ। ইহুদি বলছেন কি এই নাম কি না? তখন আবু বকর সিদ্দিক বলছেন হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন। ইহুদি ধর্ম নেতা বললেন, আপনার নাম আপনি বলেননি? বলে না, আমি বলছি আপনার নাম কি আবু বকর? আবু বকর সিদ্দিক বললেন হ্যাঁ আমার নাম আবু বকর। কি বলতে চাইছেন বলুন? বলে শুনুন, আপনি যে আলোটা দেখেছেন এই আলোটা অন্য কোনো আলো নয়, এই আলোটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের ঈমানের জ্যোতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো আওয়াজ নেই, যেন কথা আমার বুঝতেই পাচ্ছেন না। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পাচ্ছেন না? পারেননি? কি বললেন? এই আলোটা কিছুই নয়। আলোটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের ঈমানের আলো। কাবা শরীফে এসেছে, এর মানে হলো ইসলাম ওখানে প্রতিষ্ঠিত হবে। আপনার বাড়িতে প্রবেশ করেছে, এর মানে হলো আপনি সর্বপ্রথম ইসলাম কবুল করবেন, তার ইন্তেকালের পরে আপনি খলিফা হবেন। আর অন্যান্য বাড়িতে আলোখানা প্রবেশ করছে, এর মানে হলো গোটা আরব ভূখণ্ডে ইসলামের আলোয় আলোকিত হয়ে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ। এত কথা কি করে আপনি বলছেন বলুন? ওই ইহুদি ধর্ম নেতা তখন বললেন, আপনি ওটা স্বপ্নে দেখেছেন, আর আমার কিতাবের ভিতরে লেখা আছেন শেষ নবী যিনি হবেন তার নাম মুহাম্মদ। আমার তাওরাতের ভিতরে লেখা আছে তার আব্বার নাম হবে আব্দুল্লাহ। আমার কিতাবের ভিতরে লেখা আছে তার নাম হবে আমিনা। আমার কিতাবের ভিতরে লেখা আছে তার খলিফা হবেন আবু বকর। তিনি এসে দেখবেন একটা স্বপ্ন, আলো তার বাড়িতে, অন্যান্য বাড়িতে একজন পাদ্রী এসে তার বিচার করবেন, স্বপ্নের ব্যাখ্যা করবেন। শুনে রাখুন ও আবু বকর, আপনি হলেন সেই আবু বকর আর আমি হলাম সেই পাদ্রী। বলুন সুবহানাল্লাহ। আগামী 10 বছর পরে যদি আমি জীবিত থাকি, আমিও তার ইসলামে দীক্ষিত হব, তার ইসলামকে আমিও গ্রহণ করে নেব। যেখানকার স্বপ্ন সেখানে রেখে দিয়ে চলে যান। কিতাবটার নাম হলো আল জাজব, তারিখে ফেরেশতা। এর ভিতরে লেখা আছে, পুরাতন কিতাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি চলে আসলাম, অপেক্ষা করছিলাম। একদিন, দুদিন, সপ্তাহ, মাস, বছর, 10 বছর পরেতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি নবীদের শেষ, আমার পরে কোনো নবী নেই। আনা সাইয়্যিদুর রাসূল, আমি রাসূলদের সর্দার, আমার পরে আর কোনো রাসূল নেই। তিনি বলেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা উনি বলেছেন। বলুন, বলার পরে এবার কি হলো? মক্কার লোক বিগড়ে গেল, সকলে খারাপ বললাম। আবু লাহাব চাচা, সেও তখন বলল তাব্বাল্লাক, তোমার ধ্বংস হোক, তুমি ধ্বংস, এই সমস্ত কথা বলল। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি গিয়েছেন, গিয়ে কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নবী হবেন, রাসূল হবেন, দাবি করেছেন বটে, দাবির সঙ্গে সঙ্গে দলিল পেশ করতে হবে, প্রমাণ দিতে হবে। আপনি যে নবী এটা আপনি একবার প্রমাণ দিয়ে দিন। হযরতে মূসা আলাইহিস সালাম এসেছেন,
তার কাছে মুজিজা ছিল, মিরাকেল ছিল। লাঠিখানা নিক্ষেপ করলেই সাপ হয়ে যেত, আবার ধরলে লাঠি হয়ে যেত। আপনিও কিছু একটা আশ্চর্য বস্তু করে দেখান। ঈসা আলাইহিস সালাম তিনিও করতেন, মাটিকে ধরতেন আর ফুঁক মারতেন, পাখি হয়ে উড়ে যেত। তবে আপনিও একটা কিছু করে দেখান, আশ্চর্য কিছু করে দেখান। এর নাম হলো মুজিজা। আল্লাহ যেটা করবেন তার নাম কুদরত, নবী যেটা করবেন তার নাম মুজিজা, ওলি যেটা করবেন তার নাম কারামাত। সাধারণ আলেম যদি করে, সাধারণ মানুষ যদি করে, ওর নাম হবে মুনাত। ও মুসলমানের দ্বারা হতে পারে, তার নাম ইস্তেদরাজ। কখনো বললাম আল্লাহ থেকে নিয়ে সবাইকে বলেছে। আল্লাহ যদি করে কোনো আশ্চর্য, ওর নাম কি? কুদরত। নবীর দ্বারা আশ্চর্য হলে তাকে কি বলা হবে? শুধু আশ্চর্য আশ্চর্য আশ্চর্য, মিরাকেল মিরাকেল মিরাকেল। আরবিতে ভাগ আছে। নবী হলে তার নাম মুজিজা। ওলি যদি হয়, তার দ্বারা যদি কোনো আশ্চর্য ঘটনা ঘটে, ওকে কি বলা হবে? একটু আগে বলেছি, মনে হয়েছে না? মুখস্থ নেই। কারামত। আর যদি সাধারণ মুসলমানের দ্বারাই হয় তার নাম কি? মুনাত। আর যদি অমুসলমানের দ্বারাই হয় তার নাম ইস্তেদরাজ। ওর পরে আরো একটা আছে, আরো একটা আছে। পাঁচটা তো বললাম, আর একটা আছে। বন্ধু আমার, দোস্ত আমার, হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবু বকর সিদ্দিক বলেন, আপনার কাছে প্রমাণ কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক প্রমাণ ছিল, অনেক মুজিজা ছিল, অনেক মিরাকেল ছিল, অনেক অলৌকিক বস্তু ছিল। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, অলৌকিক কিছুই আমি দেখাবো না। আল্লাহ তাআলাই তো 10 বছর আগে সিরিয়ায় দেখিয়ে দিয়েছেন। বলা হলো না? হলো না? কাউকে উনি বলেননি, আর হুজুর বলে দিচ্ছেন যে এটা বলা হলো না? হলো না? এটা মুজিজা হলো না? হলো না? অর্ধেক মুজিজা হয়ে গিয়েছে, আর একটুকু বলে দিন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, কাউকে তুমি বলো নাই, ছলে বলে কলে কৌশলে বন্ধুর সামনেও কাউকে বলো নাই। আজকে কিন্তু আমি বলে দিচ্ছি। তুমি দেখেছিলে আলো কাবা শরীফে, তোমার বাড়িতে, অন্যান্য বাড়িতে পাদ্রী মহাশয় বলেছিলেন, ইসলামের ইমানের, আমার ইমানের জ্যোতি আর আলম তোমার বাড়িতে প্রবেশ করছে, তুমি মুসলমান হবে। অন্যান্য বাড়িতে প্রবেশ করছে, গোটা আরব ভূখণ্ডে ইসলাম ছেয়ে যাবে। বলো, এটা তোমার এবং আমার মাঝে মুজিজা হতে পারে কিনা? সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরেছেন, আরবের প্রথা অনুপাতে কপালে চুমা দিচ্ছেন আর কলমা পড়ছেন। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, আল্লাহ ব্যতীত কোনো নমস্য নাই, আল্লাহ ব্যতীত কোনো পূজ্য নাই, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নমস্য পূজ্য আরাধ্য কেউ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাঠানো রাসূল। হুজুর, আমরা তো জানি সর্বপ্রথম খাদিজা ইসলাম কবুল করেছেন, আর আপনি বললেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন। আপনারা শুনেছেন না শোনেন? আগে বলেন। যদি না শুনে থাকেন তবে কিন্তু আমি বলবো না। খাদিজা সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন, জানেন না? জানেন না? জানি। আর এখন আমি কি বললাম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন। তো দ্বন্দ্ব হলো না? হলো না? দ্বন্দ্ব হলো তো এর মীমাংসা করবো না ওখানে গুলিয়ে রেখে দিয়ে আগে বলবো? বন্ধু আমার, আমি একবার নারায়ে তাকবীর দেবো, আপনারা সকলে উঠে দাঁড়াবেন। তারপর যার সামনে চেয়ার খালি আছে সেগুলো একটু ধরে নেবেন। আমিও দাঁড়াচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এর সামনের দিকে চলে আসেন, সামনের চেয়ারগুলো চলে আসেন, সামনের দিকে চলে আসেন। পেছনে রাস্তা ছেড়ে দিন যাতায়াতের জন্য, পথিকের জন্য ওখানে ভিড় করবেন না, মেহেরবানি করে পথটা ছাড়ুন। পথ ছেড়ে এদিকে কাছে আসুন, আগিয়ে আসুন, আগিয়ে আসুন। নারায়ে তাকবীর। আগিয়ে আসুন, আগিয়ে আসুন, আর একটু আগিয়ে আসুন। আমি দাঁড়িয়ে আছি, আপনারাও আগিয়ে আসুন। তা না আমি স্টেজ থেকে নেমে যাবো নাকি? স্টেজ থেকে নেমে যাব? আগিয়ে আসুন। আপনাদেরকে এসে উঠতে বলছি না, স্টেজে উঠতে বলছি না, আগিয়ে আসুন। পেছনের সিট ছাড়ুন, পেছনে খালি থাকবে। পথের ধারে দাঁড়াবেন না, পথ ছেড়ে দাঁড়াবেন।
সিটে বসুন, একবার দরুদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর একটা নাম আসলো যে, কি নাম? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এই নিয়ে দ্বন্দ্ব হয়ে গেল, মীমাংসা করতে হবে কে আগে ইসলাম কবুল করেছে। এবারে শোনেন, সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু। সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা। দুজন নিয়ে ঝামেলা বাঁধলো, আরো তিনজনকে নিয়ে আসলাম। কজন হলো? পাঁচজনের নাম বললাম, আলী, বেলাল ও উম্মে আইমান। আগে দুটোই বলেছিলাম। কজন হলো? দুজনকে নিয়ে ঝামেলা আমাদের, এবার পাঁচজনকে নিয়ে এবারে কি করে বিচার করবেন করেন। বন্ধু আমার, দোস্ত আমার, আমরা হলাম হাদিসের প্রফেসর। একখানা দুখানা হাদিস নয়, শত শত হাদিস নয়, লক্ষ লক্ষ হাদিস দেখতে হয়, লক্ষ লক্ষ ইতিহাস পড়তে হয়, তার ভিতর থেকে তদন্ত করে বলতে হয়। মুফতি সাহেবরা পর্যন্ত পেরেশান হয়ে যান। ওই জায়গায় গিয়ে আমাদেরকে ডিসকাস করতে হয়, গবেষণা করতে হয়, সারা সারা রাত ধরে লাইব্রেরির ভিতরে গবেষণা চালিয়ে উদ্ধার করতে হয়, তবে গিয়ে আমরা এক জায়গায় যেতে পারি। এবারে আমাদের ডিসকাস হলো এই, পুরুষের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন স্বাধীন পুরুষ। স্বাধীন পুরুষের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। স্বাধীন নারীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আর দাসের মধ্যে, গোলামের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু। আর দাসীদের মধ্যে, বাঁদীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম যিনি কবুল করেছেন তার নাম হলো উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা। পাঁচখানা কথা বিভিন্ন ইতিহাসের ভিতরে ইতিহাসে লিখে দিয়েছেন। গবেষণারে বলছেন প্রত্যেকটা একটা দিক আছে, তা না হলে ওনারা বলবেন না। আবু বকর সর্বপ্রথম মানে হলো স্বাধীন পুরুষের মধ্যে আবু বকর। খাদিজা সর্বপ্রথম মানে হলো স্বাধীন নারীদের মধ্যে সর্বপ্রথম। বিলাল সর্বপ্রথম মানে হলো বালকদের মধ্যে সর্বপ্রথম। আলী সর্বপ্রথম মানে হলো বালকদের মধ্যে সর্বপ্রথম। বিলাল সর্বপ্রথম মানে হলো দাসীদের মধ্যে সর্বপ্রথম। উম্মে আইমান সর্বপ্রথম, এর মানে হলো দাসীদের মধ্যে সর্বপ্রথম। ক্লিয়ার হয়েছে? জি, ক্লিয়ার হয়ে গেল। আল্লাহ তাআলা কি বলেছিলাম? হেদায়েত আল্লাহর হাতে, আমাকে এগিয়ে আসতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহর হাতে হেদায়েত। আল্লাহ জোর করে আমাকে নামাজ পড়িয়ে নেবে নাকি? না না, আল্লাহ তাআলা এটাও বলেছেন আমি ওই জাতির কোনো দিন পর্যন্ত পরিবর্তন আনবো না যে নিজে নিজে নিজের পরিবর্তন না আনে, আমি তার পরিবর্তন করব না। আল্লাহর হাতে আছে সব। আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। খাবে কে? জোরে বলেন, কে খাওয়ায়? জোরে বলেন, জোরে বলেন, কে খাওয়ায়? আল্লাহ। তো কাজে যান কেন? আগে বলেন। আল্লাহ যদি খাওয়াবে কাজে যাবেন কেন? একটাই কর্ম, দুখানা পিঠ আছে। একটা পিঠ হলো বান্দার দিকে, আর একটা পিঠ হলো আল্লাহর দিকে। কর্ম একটা, পিঠ তার দুখানা। একটা পিঠ বান্দার দিকে, আর একটা পিঠ আল্লাহর দিকে। আল্লাহ যেটা করেন সেটা হলো তাকদীর, বান্দা যেটা করে তার নাম হলো তাদবীর। আল্লাহ যেটা করেন তার নাম হলো তাকদীর, বান্দা যেটা করেন তার নাম হলো কি? তাদবীর। বুঝতে পারছেন না? পারেননি? আল্লাহ খাওয়ায়, এটা হলো বিশ্বাস। কাজে যায়, এটা হলো আমার কর্ম। একটা সম্পর্ক ইমানের সঙ্গে, আর একটা সম্পর্ক হলো আমলের সঙ্গে। আল্লাহ হেদায়েত দেবে, এটা আমার ইমান। আমি যদি হেদায়েত না হই, আল্লাহ হেদায়েত দেবে না, এর নাম হলো আমার আমল। কথা বুঝতে পারছেন না? পারেননি? জি। ফকিরকে আপনি দিচ্ছেন ও নিচ্ছেন, আপনি দিতেই পারবেন না যতক্ষণ না পর্যন্ত ও না নেয়।
আর আপনি ও নিতেও পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি না দেন। দেওয়া আর নেওয়া এ দুটো হচ্ছে দুজনকে নিয়ে ঠিক ওই রকম। আল্লাহ যেটা করবেন তার নাম হলো তকদির, আর আপনি যেটা করবেন তার নাম হলো তদবির। একটা ঈমান বিশ্বাস থাকবে আর একটা আমল থাকবে। আল্লাহ যেটা বলেছেন হেদায়েত আমার হাতে আছে, আল্লাহ এটাও বলেছেন তুমি যদি পরিবর্তন না আনো আমি আল্লাহ তাআলা তোমাকে জোর করে পরিবর্তন করব না। জোর কারোর উপরে করা যাবে না, কারোর উপরে জোর করা যাবে না। ধর্ম কর্ম যে যার সে তার কাছে থাকবে, কারোর কাছে জোর করা যাবে না। আমার কোরআনের ভিতরে লিখে দেওয়া হয়েছে লা ইকরাহা ফিদ্দিন, জবরদস্তি কাউকে মুসলমান করা যাবে না, জবরদস্তি কাউকে ঈমান আনানো যাবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার জন্য তোমার ধর্ম কর্ম ফল, আমার জন্য আমার ধর্ম কর্ম ফল। হে জগতের মানুষ শুনে রাখো, আইয়ুহান নাস, হে সমগ্র মানব। কাকে ডাকা হলো? হ্যালো কাকে করা হলো? মুসলমানকে, অমুসলমানকে, না সারা জগতের মানুষকে? উত্তর চাই, তবে তো আমি বুঝবো আমার সাথে কিছু বুঝছে। ইয়া আইয়ুহান নাস, হে সমগ্র মানব। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুসলমান। কোরআনে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুসলমান। ইয়া আইয়ুহান নাস, হে মানব, দুটোই বলা আছে। মানব ব্যাপক অর্থ, মুসলমান অমুসলমান নির্বিশেষে। আর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, মুসলমান, এটা একটা সীমিত অর্থ। যেখানে নামাজের কথা হয়েছে সেখানে মুসলমানকে হালো করা হয়েছে, যেখানে রোজার কথা হয়েছে সেখানে মুসলমানকে হালো করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল কোরআন পারা নম্বর 2 খণ্ড নম্বর 2 দুপারায় লিখে দেওয়া হয়েছে নামাজ রোজা কার? মুসলমানের, অমুসলমানের জন্য নয়। এই জন্য মুসলমানকে ডেকে বলে দেওয়া হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমার জন্য নামাজ রোজা। কিন্তু রসুলের পরিচয়, মানবতার পরিচয় যখন দরকার হয়েছে তখন আল্লাহ তাআলা বলেছেন আইয়ুহান নাস, হে সমগ্র মানব, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি রসুল তোমাদের সকলের, মুসলমান ও মুসলমান নির্বিশেষে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ও মুসলমান নির্বিশেষে সকলের নবী। তিনি কারুর নবী একার নয়, মুসলমানের একার নয়। আল্লাহ কার? মুসলমানের না মুসলমানের? জোরে বলেন কার? আল্লাহ কার? মুসলমান ও মুসলমান নির্বিশেষে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়তে গেলেই পড়তে হয়, কোরআন পড়তে গেলেই পড়তে হয়, আল্লাহর পরিচয় দিতে হয়, রব্বিল আলামিন বলতে হয়। আল্লাহর পরিচয় হলো তিনি হলেন সারা জগতের প্রতিপালক। এখন যদি কেউ বলে তাকে আল্লাহ আল্লাহ আমরা করি, ওরা আল্লাহ বলে না, ওদেরকে আল্লাহ দেব না, আল্লাহ আমার নিজের করে নেব, রব্বিল মুসলিমিন বলবো। জিজ্ঞাসা করছি নামাজ হবে নাকি? নামাজ হবে? যদি বলে আলহামদুলিল্লাহি রব্বিল মুসলিমিন, আল্লাহ মুসলমানদের, এই কথা বলে নামাজ হবে? মুসলমানদের আল্লাহ বললে কোরআন খারাপ হয়ে গেল, নামাজ খারাপ হয়ে গেল। কোরআন শরীফের প্রথম বাক্য এটা, কোরআন শরীফের শেষ শব্দগুলো এটাও খুলে দেখে নিতে পারেন, সেখানেও আল্লাহর পরিচয় বলে দেওয়া হয়েছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। বলো আমি আশ্রয় গ্রহণ করি সেই প্রতিপালকের, যিনি হলেন সমস্ত মানুষের প্রতিপালক, মুসলমানদের প্রতিপালক। মুসলমানদের খোদা এটা বলা হয়নি। মালিকিন নাস, যেখানে মুসলমানদের মালিক বাদশা বলা হলো না, মালিকিন নাস বলা হয়েছে। ইনসানের বহু বচন নাস, আলিফ লাম মানে আল, ইংরেজিতে বলে অল। অল মানে হলো সমগ্র, আল মানে হচ্ছে সমগ্র, আল ইস্তেগরাকি মানে হলো কুল্লি, আন নাস মানে হলো সমগ্র মানুষের তিনি হলেন বাদশা। ইলাহিন নাস, ইলা মানে উপাস্য, আন নাস আল যুক্ত নাস মানে সমস্ত মানুষের তিনি হলেন উপাস্য নমস্য। অতএব মুসলমানদের একা আল্লাহ নয়, মুসলমানদের একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, মুসলমান ও মুসলমান নির্বিশেষে সারা জগতের মানুষকে শুনিয়ে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। যে যার ধর্ম কর্ম পালন করবে, কারোর উপরে তুমি জোর করতে পারবে না। ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহর নাম নাই না, অন্য দেবদেবীর নাম নাই, তাকে তুমি গালাগালি দেবে না। আল কোরআন পারা নম্বর 7 পৃষ্ঠা নম্বর শেষ। ওয়ালা তাসুব্বু, গালি দিও না, আল্লাযিনা, ওই সমস্ত দেবদেবীকে, ইয়াদউনা, যারা ডাকাডাকি করে, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য নামে। তার কালী বলার অধিকার আছে, তোমার গালি দেবার অধিকার নেই। মুসলমান ভালো করে শোনো। তার দুর্গা বলার অধিকার আছে, তোমার গালি দেবার অধিকার নেই। মুসলমান ভালো করে শোনো। তার সরস্বতী বলা অধিকার আছে, তার হরে কৃষ্ণ হরে রাম
বলার অধিকার আছে, তোমার কিন্তু গালি দেবার অধিকার নাই। আল কোরআন পারা নম্বর 7, খণ্ড নম্বর 7, পৃষ্ঠা নম্বর শেষ, ওখানে খুলে দেখুন। বাংলায়, ইংরেজিতে আর হিন্দিতে সমস্ত ভাষায় তার অনুবাদ করে দেয়া হয়েছে। বলুন, কোনো হিংসার কথা আছে? নেই। ইসলাম কত সুন্দর। ও মুসলমান ভাই যদি আসে, তাকে তুমি জোর করতে পারবে না। আল্লাহর কথাটা শোনাতে পারবে, বসার জায়গা দিতে পারবে, বসার জায়গা দিতে পারবে, আল্লাহর কথা শোনাতে পারবে। তারপরে সে যদি বলে শুনলাম কিন্তু মানলাম না, জোর করতে পারবে না। তাকে নিরাপত্তা দিয়ে তাকে বাড়িতে পৌঁছে দাও। কে বলেছে? আল্লাহ বলেছে। কোথায় বলেছে? কোরআনে। যে কোরআন মসজিদে রাখা আছে, মাদ্রাসায় রাখা আছে, ও দেয় নামাজ পড়া হয়, খতম করা হয়, ওই কোরআনে লেখা আছে। পারা নম্বর 10, আল্লাহ তাআলা বলেন, وَإِنْ أَحَدٌ مِّنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ। ও মুসলমান, যদি আসে আশ্রয় নিতে, তাকে তুমি আশ্রয় দান করো। হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যাতে করে সে আল্লাহর কথা শুনতে পেয়ে যায়। আল্লাহর কথা শোনার পরেতে সুম্মা আবলিগুহু মা'মানা, এরপরে নিরাপত্তা দিয়ে তাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী হতে। পৃথিবীতে কত মানুষ আছে? 750 কোটি। 100 বছর আগে কি এরকম ছিল? না, এত ছিল না। 100 কোটিও ছিল না। 200 বছর আগে হয়তো লাখ ছিল। আরো যদি আগিয়ে যান, তবে পৌঁছাতেই হবে সেই এককে। একজন একটা মুরগি কিনেছে আর একটা মরগ, এ থেকে বাচ্চা বাচ্চা বাচ্চা, যদি 750 কোটি হয়ে যাবে এক। এই রকমই আল্লাহ তাআলা বলেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি। কেউ হয়েছে মুসলমান, কেউ হয়েছে অমুসলমান, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, নানান জাতে তোমরা বিভক্ত হয়েছ। আমি আল্লাহ তাআলা কিন্তু ভাগাভাগি হয়নি। আল্লাহ ভাগ হয়ে গেছে নাকি? জিজ্ঞাসা করছি, আল্লাহ ভাগ হয়েছে? না, আল্লাহ ভাগ হয়নি, আমরাই ভাগ। কানান নাসু উম্মাতান ওয়াহিদা, মানুষের জাত হলো একটাই। আল কোরআন পারা নম্বর 2, খণ্ড নম্বর 2, মানুষ একই জাতি। আল কোরআন, সারা দুনিয়ার মানুষ একই জাতি, একই পিতার সন্তান, একই মাতার সন্তান। মান শাআ লিউমিন ওয়া মান শাআ লিয়াকফুর, পারা নম্বর 15। যে চাইবে সে মুসলমান হবে, যে চাইবে অমুসলমান থাকবে। আল কোরআন, মান শাআ লিউমিন, যে চাইবে সে মুসলমান হবে, ও মান শাআ লিয়াকফুর, যে চাইবে অমুসলমান থাকবে। কার উপরে কেউ জোর করতে পারবে না। পরিষ্কার ভাষায় এইভাবে বলে দেওয়া হয়েছে, কেউ কারোর উপরে হিংসা করবে না। আমি আল্লাহ তাআলা ইন্না খলাকনাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি। ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন, তোমরা কেউ মুসলমান হয়েছো, কেউ অমুসলমান থেকেছো। অতএব তোমরা একই পিতা মাতার সন্তান, এটা নিয়ে তোমরা চিন্তা ভাবনা করবে। যেটা ধর্ম কর্ম পালন করবে, কারোর ধর্মের উপরে আঘাত হানবে না। বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথা এগুলো বললাম, এগুলো কার কথা? কোরআনের কথা। কোরআন কার কথা? আল্লাহর কথা। কার কথা বলেন? আল্লাহর কথা। আল্লাহ আল্লাহর ভাষায় বলেছেন, ঋষি ঋষির ভাষায় বলেছেন, মনীষী মনীষীর ভাষায় বলেছেন, কবি কবির তার ভাষায় বলেছেন। অতুল প্রসাদ সেন তিনি গেয়েছেন, হও ধরমেতে বীর, হও করমেতে বীর, হও উন্নত শির নাহি ভয়। কার পদ্য এটা? অতুল প্রসাদ সেন, তিনি এটা গেয়েছেন। মুখস্থ আছে না নেই? না ভুলে গিয়েছেন? একটু গাইব না অসুবিধা আছে? হও ধরমেতে বীর, হও করমেতে বীর, হও উন্নত শির নাহি ভয়। ভুলি ভেদা ভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান হবে জয়। 33 কোটি মোরা নাহি মোরাহীন, হতে পারি দিন তবু নাহি মোরা ক্ষীণ।
নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ওই দেখো প্রভাত উদয়, হও ধর্মেতে বীর, হও করমেতে বীর, হও উন্নত শির নাহি ভয়। আল্লাহ আল্লাহর ভাষায় বলেছেন, সেগুলো তথ্য দিয়ে আমি গেয়েছি। কবি কবির ভাষায় বলেছেন, অমুসলিম ভাই তিনিও গেয়েছেন, মুসলমান ভাই তিনিও গেয়েছেন, কবি নজরুল ইসলাম তিনিও গেয়েছেন গাহি সাম্যের গান। একটা পৃষ্ঠা নয়, দুটো পৃষ্ঠা নয়, পৃষ্ঠার উপরে পৃষ্ঠা গেয়েছেন, যেখানে গিয়ে মিশে গিয়েছে হিন্দু মুসলমান। পৃষ্ঠার উপরে পৃষ্ঠা লিখতে লিখতে আবার লিখছেন গাহি সাম্যের গান, যেখানে গিয়ে মিশে গিয়েছে বৌদ্ধ খ্রিস্টান। পৃষ্ঠার উপরে পৃষ্ঠা লিখছেন, আবার লিখছেন গাহি সাম্যের গান, যেখানে গিয়ে উঠে গিয়েছে যাবতীয় ব্যবধান। পৃষ্ঠার উপরে পৃষ্ঠা লিখছেন, লিখতে লিখতে লিখছেন সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোন এক মিলনের বাঁশি। সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোন এক মিলনের বাঁশি। একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেতা। একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান। এইভাবে গাহি সাম্যের গান কবি নজরুল ইসলাম তিনিও গেয়েছেন, অতুল প্রসাদ সেন তিনিও গেছেন, নজরুল ইসলাম তিনি আবার গাইছেন তোমার বাণী রে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ। তোমার বাণী রে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ। ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হে বীর, ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হে বীর, তলোয়ার তুমি দাওনি হে প্রভু দিয়াছ অমর বাণী। আল্লাহ তাআলা কোরআন নামিয়েছেন না তলোয়ার নামিয়েছেন? জোরে বলেন, আল্লাহ তাআলা কি নামিয়েছেন বলেন? তলোয়ার না কিতাব? এইভাবে শুধু আগিয়ে আনবো, আরেকবার বলছে আগিয়ে আনুন। নারায়ে তাকবীর, জোরে ওঠেন, নারায়ে তাকবীর। দাঁড়ান, সামনের চেয়ারগুলো খালি করে নিন, সামনের চেয়ারগুলো খালি করে নিন। মজলিস ভরে গিয়েছে। আমি যখন সর্বপ্রথম কথা শুরু করেছি তখন 16 জন আমি গুনেছি, ক্যামেরাম্যান মাইকম্যান বাদ দিয়ে 16 জনকে আমি গুনেছিলাম। এখন দেখছি আলহামদুলিল্লাহ 100 পার হয়ে গিয়েছে। আপনারা একটু আগিয়ে চলে আসেন, পিছনে মানুষ যাতায়াত করছে তাদের অসুবিধা যেন না হয়। ইসলাম আদর্শ এই শিক্ষা দেয় না ভিড় করে মানুষকে অসুবিধার মধ্যে ফেলাও, এটা ঠিক নয়। ও রাস্তা আগে ছাড়ুন, সামনের দিকে আগিয়ে আসুন, চেয়ারগুলো পূরণ করে নিন। ভলেন্টিয়ার ভাই কোথা? আমি উপর থেকে বারবার ওদেরকে টানছি, আপনারা ওদেরকে একটু ধাক্কা দিন। তবে দুটো তো হতে হবে, ধাক্কাও দিতে হবে, টানতে হবে। বসেন এবারে, একবার দরুদ শরীফ পড়ে নি, আল্লাহুম্মা সাল্লি আলা। কথা ঠিক আছে না অসুবিধা আছে? এটা দেখেন, এটা আমার লেখা। যারা দূর থেকে পড়তে পাচ্ছেন ভালো, যারা পড়তে পারছে তাদের উদ্দেশ্যে বলছি। মানবতার পরিচয়, পুরো ইসলাম ও ইতিহাসের 2 শতাধিক প্রমাণে মানবতার পরিচয়। এটা ছাপানো হয়েছে 3য় মুদ্রণ, তার মানে 3 বার এটা ছাপানো হয়েছে, এবার 4 বার ছাপানো হবে। মুসলমান তারা তো পড়েন, কোরআন হাদিস দিয়ে লেখা, অমুসলমানরাও পড়েছেন। কারণ বাংলায় লেখা আছে, আরবিতে লেখা আছে। বাংলায় আরবি, বাংলায় আরবি, পারা নম্বর সূরা নম্বর কোরআন হাদিস, আর বাংলায় অনুবাদ খণ্ড নম্বর এরকম করে করে লিখেছে। এই জন্য দিল্লি থেকে দেখা করতে এসেছিল। এটা লেখকটা কে খোঁজ করে করে তারপরে আমার কাছে এসে
আপনি লেখক? আমি লেখক। এতে কি এই কথা লেখা আছে? হ্যাঁ। ওই বিষয়ে কি লিখেছেন? আমি বললাম। তারপরে তারা উপহার দিয়ে গেল। মানুষ মানুষকে চেনো, মানুষ মানুষের জন্য। আমরা এখানে এসেছি, ভারতবর্ষ গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছে। সর্বপ্রথম গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন কে? যে ইতিহাসে যাই লেখা থাক, বিশ্বের সবথেকে বড় ঐতিহাসিক এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, সেখানে তার একটা অধ্যায় আছে চার্টার অব দ্য মদিনা, ওখানে দেখে নিতে পারবেন। উনি ওখানে লিখে দিয়েছেন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার ভিতরে, চার্টার অব দ্য মদিনার ভিতরে লেখা আছে সর্বপ্রথম গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন যিনি, তার নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন সুবহানাল্লাহ। ওর নাম কি ছিল? মদিনা নাম ছিল না, মদিনার আগে নাম ছিল ইয়াসরিব। কোরআনে একটা অক্ষর আজ পর্যন্ত পাল্টায়নি। যখন থেকে অবতীর্ণ হয়েছে ১৫০০ বছর, একটা অক্ষর পাল্টায়নি। আলহামদুলিল্লাহ, কিয়ামত পর্যন্ত পাল্টাবে না। কারণ কাগজে এবং মগজে সংরক্ষিত আছে। কোরআন কাগজে এবং মগজে সংরক্ষিত আছে। কোরআনের ভিতরে ইয়াসরিব শব্দ আজও আছে, ক্যান্সেল হয়নি। মদিনার আগের নাম হলো ইয়াসরিব। কি নাম বললাম? ইয়াসরিব। ইয়া আহলা ইয়াসরিব আলা মুকাম লাকুম। হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করে নিন। তবে ইয়াসরিব শব্দটাকে কে পাল্টালেন? কোরআন তো আছে ইয়াসরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এর নাম দেব মদিনা। মদিনা মানে কি? রাষ্ট্র। মদিনা মানে কি? নগর। মাদানী মানে কি? নাগরিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টে ধর্মের মানুষকে নিয়ে এই নগরটা গঠন করেছিলেন। এই নগরটা গঠন করতে গিয়ে 4টে ধর্মের লোককে নিতে হয়েছিল, ইহুদি, নাসারা, খ্রিস্টান আর বৌদ্ধ, আর কি বলে মুসলমান আর পৌত্তলিক। পৌত্তলিক মানে যেটা সনাতন ধর্ম বলছেন, যাকে আমরা বলছি কি, আমরা এই দেশের অনুপাতে তাদেরকে হিন্দু বলি, কিন্তু তাদের আসল নাম হচ্ছে কি সনাতন ধর্মের মানুষ। তো এই সনাতন ধর্মের মানুষকে আর মুসলমানকে নিয়ে আর খ্রিস্টান আর ইহুদি 4টে ধর্মের মানুষকে নিয়ে এই দেশটা গঠন করে মদিনা নাম রাখা হয়েছে। আর মদিনাবাসীকে বলা হবে মাদানী। মাদানী মানে হলো নাগরিক, মদিনা মানে হলো নগর। সর্বপ্রথম তিনি গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন। অতএব কোরআনে এইরকম অহরহ তথ্য অনেক বেশি আছে। নামাজ রোজার কথা কম আছে। কি বললাম? নামাজ রোজার কথা কোরআনে কম আছে। কিসের কথা বেশি আছে? মানবতা, প্রেম, প্রীতি, উদারতা, ভ্রাতৃত্বতা বেশি আছে। পার্সেন্ট কত? আমার হিসাবে 15% নামাজ রোজার কথা আছে। নামাজ রোজা হজ এ সমস্ত কথা 15% আছে। আর বাকি মানুষের কথা, মানুষের উপকারের কথা 85% আছে। কত বললাম? 85% আছে। যদি দেখতে চান তবে কিতাব দেখে নিতে পারেন, আমি প্রমাণ করে দিয়েছি। আগে আসুন, যেটা বলছিলাম। কি বলছিলেন? কবি নজরুল ইসলাম গাইছেন, তোমার বাণী রে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ। ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হে বীর, তলোয়ার তুমি দাওনি হে প্রভু, দিয়াছ অমর বাণী। মোরা ভুলে গিয়ে তব উদারতা, করিয়াছি সার ধর্মান্ধতা, বেহেশতে হতে ঝরে না কো তব রহমত, ক্ষমা করো হযরত। এ আল্লাহ তাআলা তুমি ক্ষমা করে দাও। তুমি তো আমাদেরকে তলোয়ার দাওনি, তুমি তো আমাদেরকে তীর দাওনি, তুমি তো আমাদেরকে হিংসা দাওনি, তুমি তো আমাদেরকে মাতৃত্ব দিয়েছ, ভ্রাতৃত্ব দিয়েছ, তুমি তো আমাকে মিল্লাত দিয়েছ, ঐক্য দিয়েছ, তুমি তো গণতন্ত্র রাষ্ট্র কায়েম করার কথা বলেছ। কোরআন হাদিসে তো এইগুলোই আছে, মানুষ বোঝে না, ধর্মীয় সুরসুরে দিয়ে বিভেদে লাগিয়েছে। বন্ধু আমার, দোস্ত আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামিক যদি রাষ্ট্র হয়ে যায়, সব যদি মুসলমান যদি হয়ে যায়, কোনো যদি অমুসলমান যদি বলে আমি এখানে থাকবো,
তাকে নিরাপত্তা দিতে হবে, তার কাছ থেকে কর নেওয়া হবে, তার কাছে কর দেওয়ার পরে তার কাছে এবারে তাকে কি ওখানে নিরাপত্তা দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কতালা মুআহিদান, মুসলমান যদি শাসক কোনো অমুসলমানকে যদি হত্যা করে দেয়, আনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করব। সে কি হবে? লাম ইয়াজিদ রিহাল জান্নাহ, জান্নাতের খুশবু পাবে না। হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। এ সমস্ত কথা কোরআন শরীফের ভিতরে অহরহ ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দেনে আল্লাহ, আমি আগিয়ে আসি, ইসলামকে না ভুল বুঝি, আমি মুসলমান, আমি নামাজ রোজাকেও না ভুল বুঝি, দুটোই তবে ঠিক হবে। যদি আমি ভুল বুঝি দুটোই খারাপ হয়ে যাবে, দুটোকেই ঠিক করতে হবে, কোনোটাকে ছেড়ে রাখা চলবে না। দেখুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম, ওমর রাদিয়াল্লাহু আনহু, বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা বলেছি, আবু তালেবের কথা বলেছি, কিছু কথা আমি গেয়ে দিয়েছি। এবারে জিজ্ঞাসা করছি হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু কীভাবে ইসলাম পেয়েছেন। আপনারা অনেক শুনেছেন, আমি ওটা বলবো না। আপনারা যেটা শুনেছেন ওটা আমি বলবো না, আমি অন্য বলবো। কারণ আমি বুখারী শরীফ পড়াই, সহিহ হাদিস শরীফ পড়াই। বুখারী শরীফ 30 খণ্ড, কখণ্ড বললাম 30 খণ্ড, 15 খণ্ড এ বান্দা একা পড়ায়। কোথা পড়ায় ঠিকানা এতে দেয়াই আছে। আর 15 পারা দুজন মুফতি সাহেব পড়ান। কেন জানেন? আমাকে বেশি চাপ দিয়ে রেখেছে। কেন জানেন? আমাকে জলসা কমিটিও ডাকে আর মাদ্রাসা কমিটিও ডাকে। এবার কোথায় যাব বলেন? মাদ্রাসা কমিটি বলছে আপনি মাদ্রাসায় বসে হাদিস পড়ান, আর জলসা কমিটি বলছে আপনি জলসাতে ছুটে চলে আসেন। টানাটানি কি করব? তাই ওখানেও দিই দিনটা, রাতটা দিয়েছি আপনাদের জন্য। ঠিক করেছি না ভুল করেছি? গাড়িটা চলবে কদিন? বেশি দিন চলবে? গাড়িটা বেশি দিন চলবে না। দুজন মুফতি সাহেব যেটা পড়াচ্ছেন 15 পারা একা পড়াচ্ছে। এই লোকটা দিনের বেলা ছেলে পড়ায়, রাত্রির বেলায় বাপ পড়ায়। মাঝখানে 100 কিলোমিটার 200 কিলোমিটার আপ ডাউন, 400-800 কিলোমিটার পর্যন্ত আমাকে রান করতে হচ্ছে। তার ওপরে 5খানা কিতাব লিখেছি, আবার এর মধ্যে আরেকখানা কিতাব লেখা চলছে, আরেকখানা কিতাবের পাণ্ডুলিপি আছে, লেখা চলছে। এখন বলেন এর ওপরে টানাটানি চলছে, তার ভিতরে আমাকে কথা রাখতে হচ্ছে। বুখারী শরীফ থেকে একটা ওমর রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস বলবো, আপনারা শুনেছেন অন্য ইতিহাস। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নবী হননি। আপনারা যেটা শুনেছেন তার ঘটনা নবী হবার পরের ঘটনা, তাই না? ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যে ইসলাম কবুল করেছেন সেটা হলো কি আপনারা শুনেছেন ঘটনা, মারপিটের ঘটনা। বোনকে মারে আর বোনাই ছাড়াই, বোনাইকে মারে বোন ছাড়াই, শুনেছেন ওটা? ওটা তো ইসলামের পরে। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই বর্ণনা করছেন বুখারী শরীফের, কে আমি একটা মন্দিরের চাতালে শুয়েছিলাম, তখন আমি ইসলামকেও চিনতাম না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নবী হননি। মন্দিরের চাতালে আমি শুয়ে আছি। চাতান বোঝেন তো? আপনাদের দেশে কি বলে? আঙিনা। মন্দিরের আঙিনায় আমি শুয়ে আছি। সেইখানে আমি একটা স্বপ্ন দেখলাম। কি দেখলাম? একজন লোক একটা বাছুর আনল, বাছুরটাকে এসে বলি দিল। বলি দেবার পরেতে বাছুরখানা তো মরে যাবে, হ্যাঁ মরে গিয়েছে, জবাই হয়ে গিয়েছে, বলি হয়ে গিয়েছে, কিন্তু তার পেট থেকে একটা আওয়াজ আসছে। আওয়াজটা বুখারী শরীফে লেখা আছে, সেটা হলো এই, ইয়া জালি আমরুন নাজিহ রাজুলুন ফাসিহ ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মানে হে বলিদাতা, শোনো মুক্তির কথা। বলছেন একজন স্পষ্টভাষী, ভাষাটা হলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। ইয়া জালি,
হে বলিদাতা আমরুন নাজি, শোনো মুক্তির কথা। রজুলুন ফাসি, একজন স্পষ্টভাষী, ইয়াকুলু বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। বলি দেবার পরেতে অনেকজন দেখায় ভিড় করেছিলাম, যখন পেট থেকে আওয়াজ আসছে তখন মেরেছে ছোট, সকলে এবারে ছোট মেরেছে। কিন্তু আমি ওই জায়গায় দাঁড়িয়ে রইলাম, সাহস করে দাঁড়ালাম, দেখবো আওয়াজখানা কোথা থেকে আসছে। এই মন্দিরে আমি এখানে ঘুমিয়ে আছি, এই জায়গাতে স্বপ্ন দেখছি, জমাই হয়ে গিয়েছে, সকলে ছুটে পালাচ্ছে, আমি চলেছি, আওয়াজ কোথা থেকে আসে দেখব। যত কাছে যাই তত জোরে শুনতে পাই, ইয়া জালি আমরুন নাজি রজুলুন ফাসি ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে বলি দাতা, শোনো মুক্তির কথা। বলছেন একজন স্পষ্টভাষী, ভাষাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। হঠাৎ করে ঘুম ভেঙে গেল, চমকে উঠলাম, একত্ববাদের আওয়াজ কোথা থেকে আসে। তখন আমি কিছুদিন পরে শুনলাম আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগেই আমাকে ইসলাম সম্পর্কে জানানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। যার শোনা আছে তিনি হাত তোলেন। এই ঘটনা যার শোনা আছে, শোনা আছে আগে থাকতে, বলছে হ্যাঁ শোনা আছে। বুখারী শরীফের ভিতরে এর আছে, তবে মানুষকে জানিয়ে দেয়া হয়েছে, আগে থাকতে মানুষকে বুঝিয়ে দেওয়া হয়েছে, তারপরে সেই ধর্মটাকে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত এই ধর্ম নিয়ে মানুষ গবেষণা করছে, আলোচনা করছে, এর কোনো জিনিস গোপনে নেই, সবটা ওপেনে আছে, সব ভাষায় অনুবাদ করা আছে, যে কোনো মানুষ পড়তে পারে, জানতে পারে। মানামানি যে যার ব্যাপার, মানামানি সে তার কথা, কিন্তু কেউ কারোর উপরে জোর করতে পারবে না। জাতীয়বাদকে মনে রাখতে হবে, মানবতাকে আগে রাখতে হবে, হিংসা করা চলবে না, কারোর উপরে হিংসা করা যাবে না, এসব কথাই তো এখানে শিক্ষা দেওয়া হয়। আরও দু একজনের কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে এইভাবে আরও অনেক কথা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও করে দেখিয়ে দিয়েছেন, তার ইতিহাসটাও দেখে নিতে পারেন। ব্যবসা করি না আমরা, লেনদেন করি না, লেনদেন করি তো, মুসলমান অমুসলমান নির্বিশেষে, কাউকে কম দেওয়া ঠকানো চলবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু এটাকে ধরার জন্য গোপনে বের হতেন, রাত্রিবেলা বের হতেন, দেখব কে কি করছে। তবে এই ড্রেসে গেলে সকলে সতর্ক হয়ে যাবে, এই জন্য তিনি কি করতেন, অন্য ড্রেস পাল্টাতেন। ছেঁড়া ময়লা একটা নিয়ে, একটা রাজ দরবার থেকে অন্য একটা ঘোড়া নিয়ে, অন্য একটা লোককে নিয়ে বের হতেন রাত্রিবেলা, দেখতেন কে কি করছে। দেখছেন কি মদিনা, সোনার মদিনা, সকলে আরামের বিছানায়, কোনো জায়গায় মদ চলে না, জুয়া চলে না, সাট্টা চলে না, চুরি নেই, কোনো জায়গায় কিচ্ছু নাই, শান্তিতে সব শুয়ে আছে। উনি মনে করলেন আমার ভয়েতে মনে হয় এই রকম করছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন না, আমাকে দেখতে হবে, আর একটু দূরে যেতে হবে। উনি আরো অনেকটা ঘুরলেন, মদিনার বাইরে চলে গিয়েছেন, শহরের বাইরে। ঘুরতে ঘুরতে ফজর ঘনিয়ে এসেছে। ঘোড়াওয়ালা বলছে হুজুর নামাজ তো আপনাকেই পড়াতে হবে। আমাদের দেশে কি রাজা শুয়ে থাকে আর ইমাম নামাজ পড়ায়, আর ওখানে কি যে রাজা সেই ইমাম, যে ইমাম সেই রাজা, অন্য কেউ নয়, রাজা ইমাম, তিনিই নামাজ পড়াবেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে গোলাম বলছে হুজুর মদিনার পথ ধরছি, কারণ ফজর ঘনিয়ে আসছে, আপনাকে নামাজ পড়াতে হবে। বলে চলো। এবারে মদিনায় ঢুকছেন, মদিনার একেবারে শেষ প্রান্তে দেখছেন একটা গোয়ালিনীর বাড়ি থেকে দুটো মেয়ে ছেলের আওয়াজ আসছে। উনি ঘোড়াওয়ালাকে বললেন ঘোড়াওয়ালা ঘোড়াটা ধরো, বাড়িটায় দেখে আসি কারা ওর ভিতরে, দুটো মেয়ে ছেলে কেন এরকম করছে, দুই সতীন নাকি?
এক স্বামী নিয়ে টানাটানি করার জন্য এই গন্ডগোল বাঁধলো নাকি সারা রাত ধরে। দেখি দেখছে কিনা একে মা বলছে, তার মানে একজন মা আর একজন মেয়ে, একজনের কণ্ঠ বৃদ্ধা আর একজনের কণ্ঠ থেকে বোঝা যাচ্ছে যুবতী। কি বলছে ওরা? মা বলছে দুধ দুয়েছো, মেয়ে বলছে হ্যাঁ দুধ দুয়েছি। মা বলছে কতটা দুধ হলো? মেয়ে বলছে যতটা দুধ হয়েছে তার থেকে অনেক কম, যতটা হয় তার থেকে কম। মা বলছে যতটা দুধ কম হয়েছে অতটা পানি মেশাও। মেয়ে বলছে পানি মেশাতে পারবো না। মা বলছে আমি হলাম মা, আমার কথা মানা তোমার জন্য অজীব জরুরি আবশ্যক। মেয়ে বলছে ইসলাম বিরোধী কথা হলে বাপের কথা মায়ের কথা মানা চলবে না। মেয়ে ঠিক আছে না মা ঠিক আছে? জি, মা বাপের কথা মানা হবে, শরীয়ত বিরোধী হলে মানা চলবে না। আমি দুধে পানি মেশাতে পারবো না। তখন ও বলছে তবে ওকে যে 1 কিলো দিতে হয়, ওকে যে 1/2 কিলো দিতে হয়, ওকে যে 1 পো দিতে হয়, ওটা কি হবে? যাদেরকে 1/2 কিলো দেওয়া হয় ওদেরকে 1 পো দেব, হিসাব করে রাখবো, আগামীকাল তাকে ডবল দিয়ে দেব। হয়ে গিয়েছিল। কিন্তু পাকা মাথা বুড়ি, বুড়ি বলছে আগামীকালও যদি কম হয় তখন কি হবে? দেখেছেন, বেশি পাকা খারাপ, বেশি পাকা মানে পচা, তাই না? আম হোক কাঁঠাল হোক কাঁচা কিনবেন, বাড়িতে আসলে পাকবে। যদি পাকা কেনেন বাড়িতে এসে পাকবে না পচবে? বলেন, বেশি পাকা মানে পচা। বুড়ি বেশি পেকে গিয়েছে। মেয়ে বলে দিয়েছিল আজকে কম হবে কালকে বেশি দেব, মেকআপ হয়ে যাবে। মা বলছে আগামীকালও যদি কম হয় তখন কি হবে? তখন মেয়ে বলছে সমস্যা আছে, সমাধান আছে, হিসাব করে রেখে দেবো, কতটা কম অতটা পয়সা কম নিয়ে নেব। মেয়ে বলছে দেখো আজকে কম দাও, কালকে মেকআপ করো, মেকআপ না হলে আবার হিসাব রাখো, হিসাব করে আবার টাকা কম নাও, এই 4খানা ঝামেলা। তার থেকে দুধে পানি মেলা, সব ঝামেলা খতম। এক ঝামেলাই সব ঝামেলা, পানি মেশালে সব ঝামেলা খতম। মেয়ে বলছেন খলিফা ওমর আছেন, উনি যদি জানতে পারেন আমরা দুধে পানি মেশাই তবে আমাদেরকে উনি মৃত্যুদণ্ড দেবেন। মা বলছে রাগ তোর ওমর। ওমর আসছে না জানছে না শুনছে, আমাদের কি করছে? আপনাকে জিজ্ঞাসা করছি ওমর এখন কোথায়? ওমর এখন কোথায়? দেওয়ালে কান লাগিয়ে শুনছেন। আমি যদি ওমর হতাম তো ডিগবাজি মারতাম, বলতাম এই যে এসে গেছি, বল এবার কি বলবি। ওমর ধরে দেখছেন দেখি কোথায় যায়। মা বলছে না আক্তার ওমর। মেয়ে বলছেন ওই মা যান, সমস্যা আছে সমাধান আছে। ওমর নেই তো কি হয়েছে, আল্লাহ দেখছে। মানুষের অধিকার হরণ করা যাবে না। নামাজ রোজা করবে খুব ভালো, মানুষের অধিকার যদি নষ্ট হয়ে যায় নামাজ রোজার কিছু দাম থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। মা চুপ করে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা ভাবনা করলেন, যখন আমার ভয় দেখানো হলো তখন বুড়ি মানল না, যখন আল্লাহর ভয় দেখানো হলো তখন বুড়ি মেনে নিয়েছে। বুড়িটা তবে আল্লাহকে ভয় করেন, আমাকে না ভয় করতে পারেন। মেয়েটাও কেমন, যে মেয়েটা আমাকে কন্ট্রোল করতে পারে, আল্লাহর ভয় দেখাতে পারে। মেয়েটা যদি যুবতী হয়, আমার ঘরে তো জোয়ান ছেলে আছে, ওই মেয়েটাকে যদি আমি বৌমা করি তবে আমার ছেলেকে কন্ট্রোল করতে পারবে, আমার ছেলেকে অবাধ্য হইতে দেবে না, অবাধ্য হতে দেবে না এই মেয়েকে, তবে আমি বৌমা করব। গোলামকে বললেন গোলাম বাড়িটা চিনে নাও, দরকার হয় দাগ মারো, এদেরকে সকালবেলায় ডাক করাবো, অন্য বাড়িতে যেন নাও চলে যাও। গোলাম ডাক মারল, ফজরের নামাজ পড়ে এবারে হাজিরি নিলেন। এসেছো আব্দুল্লাহ? হ্যাঁ আব্দুর রহমান। এসেছো আমার ছেলে? জি আব্বা এসেছি। বসো, তোমার জন্য একটা মেয়ে দেখেছি, মেয়েটা খুব আমার পছন্দ হয়েছে। মেয়েটার কথা শুনেছি, দেখিনি, কথা শুনে মনে হয়েছে খুব ভালো। তুমি বিয়ে করতে রাজি আছো? আচ্ছা আমাদের ছেলে মেয়েদেরকে যদি জিজ্ঞাসা করে তার বাপ, তোমার জন্য একটা মেয়ে পছন্দ করেছি,
তো সে কি বলবে আমি রাজি আছি, নাকি বলবে একবার দেখব? আমাদের জওয়ান যুবকরা কি বলবে বলেন? রাজি হয়ে যাবে না দেখতে চাইবে? বাপেরা বলেন, বাপ परेशान बेटा से, देश परेशान नेता से। ঠিক বলছি না ভুল? জি, বাপেরা বলেন আমাদের ছেলে মেয়েরা কি বলবে, আমি একবার দেখবো না তোমার দেখা দেয় ঠিক আছে এটা বলবে? জি, কি বলবে? দেখবো বলবে না? বাপ যদি বলে আমার দেখে পছন্দ হয়েছে, দেখতে ফর্সা, ছেলে বলবে তোমার চোখে ছানি পড়েছে, কালোকে তুমি সাদা দেখো, বলবে না? বলবেন? বাপ যদি বলে যে তুমি কাকে নিয়ে যাবে, ছেলে বলবে কাকে নিয়ে যাব? বন্ধুকে নিয়ে যাব। দেখেন কাকে নিয়ে যাচ্ছে, বন্ধুকে নিয়ে যাচ্ছে মেয়ে দেখার জন্য। বাপ কি দেখতে চাইছিল? চরিত্র, চিরজীবন থাকবে যেটা। বন্ধুকে দেখতে চাইছে চামড়া, রং, রং থাকবে না, চটে যাবে। বিয়ের আগে সূর্যমুখী তাকানো যাচ্ছিল না, ছেলে হবার পরেতে চন্দ্রমুখী এবার তাকানো যাচ্ছে। আরো একটা বাচ্চা হবার পরেতে কালোমুখী পোড়ামুখী হয়ে গেছে, কেউ তাকাচ্ছে না। এই তো অবস্থা। চিরকাল থাকবে চরিত্র, এটা বাপ মা দেখতে চাইছিলেন। আর এ কি করলো, সাদা গাধা তুলে নিয়ে চলে আসলো। তারপরেতে কিছুদিন পরেতে লাত খাচ্ছে, আর বিবি কথা শোনে না, ইমাম সাহেবের কাছে ঘুরঘুর করছে, বলছে হুজুর একটা তাবিজ দেবেন। তাবিজ দিয়ে কি ওকে ভালো করা যাবে? তাবিজও লিখতে পারে না, আল্লাহ আল্লাহ লিখে দিয়েছে। এক সপ্তাহ ঠান্ডা ছিল, তারপরে আমার লাত মারে, আবার আসে ইমাম সাহেব আপনি যে টাকাটা যে নিয়েছিলেন আরেকটু নাহিম দিয়ে দেব, আপনি আরেকটু বেশি করে কড়া ডোজের তাবিজ দিন। ইমাম সাহেব বুঝতে পেরেছে কি এই রকম দু একটা মাল যদি থাকে আমার খুব ভালো, সব টাকাগুলো কোথায় ঢোকাবো? ব্যাংকে, আর এই টাকা দিয়ে সংসার চালাবো। এইভাবে কি চরিত্র পরিবর্তন করা যায়? কোনোদিন যায় না। বাপ মাকে ভালো হতে হবে, তবে সন্তান ভালো হবে। এখানে ওমরের ছেলে বলছেন আব্বাজান আপনার যদি মনে হয় পছন্দ, আমার আর কোনো কথা নয়, আমি রাজি আছি। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন পাঠালেন বুড়িকে ডাক করাতে। বুড়ি এসে গেল, গোয়ালিনী এসে গেল। আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কি খবর বলেন? আমাকে আপনার দরবারে ডাক কেন হলো? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আপনার বাড়িতে একটা যুবতী আছে। বলে হ্যাঁ আমার বাড়িতে একটা যুবক আছে, আমি নিয়ত করেছি, আমি ইরাদা করেছি আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিয়ে দেব। বুড়ি বলেন ভালো করে চিন্তা ভাবনা করবেন, জীবন গাড়ির দুটো চাকা সমান হতে হবে। একটা চাকা ছোট আর একটা চাকা যদি বড় হয়, জীবন গাড়িটা আগে যাবে না, যেদিকে ছোট ওই দিকে ঘুরে চলে আসবে, ইউ কাটিং হয়ে যাবে। এই জন্য আমি হলাম গরিব, আপনি হলেন বাদশাহ। আমি আমার মেয়েটার জন্য বলি সে গোয়ালিনী কন্যা, আপনার ছেলের জন্য বলছি ওটা রাজপুত্র। রাজপুত্রের সঙ্গে গোয়ালিনীর কন্যার বিবাহটা কেমন করে হবে? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন হাঁড়ি ভাঙতে হবে না হাটেতে, সব কথা শুনেছি ভোরেতে। যখন আপনি বলছিলেন রাগ তোর ওমর, ওই জায়গায় আমি উপস্থিত ছিলাম, আমি শুনে নিয়েছি। আমার ভয় দেখানোতে আপনি দমলেন না, আল্লাহর ভয় দেখানোতে আপনি দমে গিয়েছেন। আমি চিন্তা ভাবনা করেছি যে মেয়ে ছেলে মাকে বোঝাতে পারে, সেই মেয়ে ছেলের তার স্বামীকেও বোঝাতে পারবে। এই জন্য আমার ছেলের অনুমোদন নিয়ে নিয়েছি, যদি দরকার হয়ে যায় তবে জোহরের পরে আপনি নিয়ে চলে আসুন, জোহরের পরে তাদের বিবাহ দিয়ে দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বলে দেওয়ার পরে চলে গিয়েছে মেয়ের কাছে। মেয়ে বলছে হ্যাঁ আমি রাজি আছি। নতুন কাপড় পরে চলে এসেছে। ফজরের আগে কথা শোনা হলো, ফজরের পরে কথাবার্তা হয়ে গেল, জোহরের পরে ঘোষণা হয়ে গেল, সকলেই বসে গেল। আমিরুল মুমিনিনের ছেলের এক্ষুনি বিয়ে হয়ে যাবে। বন্ধু আমার, দোস্ত আমার, একজন রাজা হয়ে গরিবের মেয়েকে ঘরে নিয়ে গেছে। আমাদের শুধু খুঁজছে কি গরিব হয়ে রাজার মেয়েকে কেমন করে ল্যাং মারা যায়। ঠিক না বেঠিক? জি, ওরা চিন্তা ভাবনা করেছে চরিত্র, আর এ কি করেছে চামড়ার টাকা। বাচ্চা কেমন হবে? খারাপ হবে। এরা দুজনে কি হলো? ভালো। বাচ্চা কেমন হলো? তারাও ওই রকম খলিফাই হলো।
ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তাকে নিয়ে চলে গেলেন। মেয়েটা বলছে আল্লাহকে আমি ভয় করেছিলাম, রাজ দরবারে আল্লাহ তাআলা আমাকে পৌঁছে দিয়েছেন। আজকে আমাদেরকেও চিন্তা ভাবনা করতে হবে। বাপ মা যদি ঠিক হয়ে যায়, ছেলে মেয়েরা যদি ঠিক হয়ে যায়, চরিত্র নিয়ে যদি চলতে চায়, ঈমান আমল নিয়ে যদি চলতে চায়, তবে তাদের কি হবে? জীবনটা ঠিক হয়ে যাবে। তার জীবন যখন ঠিক হবে, তাদের সন্তানটাও ঠিক হয়ে যাবে। এই গোয়ালিনীর কন্যার একটা ছেলে হলো, তারপরে আর একটা মেয়ে হলো, তারপরে একটা ছেলে হলো। ওই ছেলেটার নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি হলেন কি এই বনি উমাইয়া 8 নম্বর খলিফা। বনি উমাইয়ার 8 নম্বর খলিফা হয়ে উনি ঘোষণা দিয়েছিলেন কি আমি এই জায়গায় খলিফা হয়ে গেলাম। একখানা নয়, দুখানা নয়, 3খানা মহাদেশের তিনি হয়েছিলেন খলিফা। 100 বছর পরেতে নানার গদি বসেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ ওই গোয়ালিনীর মেয়ের ছেলে এমন হয়েছেন, সেটা হলো কি 3খানা মহাদেশের আমির হয়ে গিয়ে তিনি বললেন কি আর কেউ মুখস্থ হাদিস শোনাতে পারবে না, হাদিসখানা এবারে লিখতে হবে। উনি এবারে লেখা করালেন। এই জন্য ওই ওমর ইবনে আব্দুল আজিজকে বলা হয় কি আমিরুল মুমিনিন ফিল হাদিস, তাকে বলা হয় মুজতাহিদ ফিল হাদিস, তাকে বলা হয় মুজাদ্দিদ ফিল হাদিস। সর্বপ্রথম যিনি হাদিসকে লিখিয়েছেন ইনিই হলেন সেই মানুষ, সেই গোয়ালিনীর ছেলের ছেলেই হয়ে গেল কি 3খানা মহাদেশের আমির। আর যে কেতাব বুখারী শরীফ এই সমস্ত দেখতে পাচ্ছেন, এগুলো কেতাবি সকল ছিল না, কেতাবি আকার ছিল না, পুস্তকের কোনো অংশ ছিল না। উনি বললেন পুস্তকের অংশ করতে হবে, উনি পুস্তকের রূপ দান করলেন। 100 বছর পর পর আল্লাহ তাআলা এই জগতে কি করবেন? একটা পরিবর্তন আনবেন। তো এই জগতে পরিবর্তন যাদের দ্বারা আনবেন তাদেরকে বলা হয় মুজাদ্দিদ। তো ওমর ইবনে আব্দুল আজিজ তিনি হলেন কি মুজাদ্দিদ হলেন। তাদের এই সোনালী যুগগুলো কেতাবের ভিতরে উল্লেখ করা আছে, আমরা ওগুলোকে জানবো। আর এই জন্যই জানবো নিজের জীবনের ভিতরে আনবো ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ, আমরা এই জীবনীগুলো শুনবো, নিজের জীবনের ভিতরে আনবো। দুধে কম দেব না, ঘুষ নেব না, সুদ নেব না, মিথ্যা বলবো না। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলেই একই জাতি, সকলকে যথাযথ সম্মান করব। বড়কে যে সম্মান না করে, ছোটকে যে স্নেহ না করে, ফালাইসা মিন্না, সে আমার নয়, সে আমার অন্তর্ভুক্ত নয়, সে আমার দলের নয়, সে আমার ধর্মের নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো। তুমি দেশবাসী প্রত্যেকটা দেশের মানুষ নিজের লোক মনে করবে, এক জাতি হয়ে তোমরা থাকবে, ফিতনা ফাসাদ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ যে ময়দানে ভাষণ দিয়েছিলেন, ওই ময়দানের নাম হলো আরাফাত। কি নাম বললাম? আরাফাত। হুজুরের ইন্তেকালের মাত্র 3 মাস 3 দিন আগে, কতদিন বললাম? 3 মাস 3 দিন আগে 1.25 লক্ষ সাহাবীর সামনে, 1,24,000-এর ঊর্ধ্বে প্রায় 1.25 লক্ষ সাহাবীদের সামনে তিনি বলেছিলেন দেখো তোমরা সব এক পিতা মাতার সন্তান, তোমরা এক হয়ে থাকবে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। ইতিপূর্বে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে দুনিয়ার মানুষ সব শেষ হয়ে গিয়েছে, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে শেষ হবে না। বুঝে রাখুন, এই কথাটাকেই বলেছিলেন কে? বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ এই কথাটাই বলেছিলেন আমেরিকায়। বলার পরেতে উনি হাততালি কুড়িয়েছিলেন। 5 মিনিট ধরে তখন সকলে মিলে হাততালি দিয়েছিল। উনি বলেছিলেন তোমরা সব আমার ভাই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মানুষ যে ভাই ভাই, সমস্ত মানুষ যে একই জাতি, ধর্ম নিয়ে তোমরা কেউ বাড়াবাড়ি করবে না, অন্ধকারের যুগটা ছেড়ে দাও, কোনো বংশের গর্ব করবে না, শিক্ষা নিয়ে তোমরা চলবে। এই সমস্ত যে কথাগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ওটা বিশ্ব নবী গোলাম মুস্তাফা তিনি লিখে দিয়েছেন। তারপরে ওটাকে আমি এই জায়গাতেও লিখে দিয়েছি। অতএব ওই কথাগুলোকে আমরা এখানে আলোচনা করব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ আমেরিকায় বলে হাততালি কুড়িয়েছেন, সেই কথাকে আমরা ভুলে গেলাম। এই জন্য আবার জলসা, আবার মিলাদ, আবার মাহফিল বলা হবে। কোরআনে শুধু নামাজ রোজার কথা লেখা নেই, আমি বলেছিলাম বরং 85% লেখা আছে মানুষের অধিকার। মানুষকে লক্ষ্য করতে হবে, দেশকে লক্ষ্য করতে হবে, জাতিকে লক্ষ্য করতে হবে,
এক থাকতে হবে, নেক থাকতে হবে। হব ইনশাআল্লাহ? জোরে বলো ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। কথা শেষ করব না? কে বন্ধু আমার, দোস্ত আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস একটুখানি আপনাদের সামনে আলোচনা করলাম। ব্যক্তি জীবনও ঠিক হতে হবে, সমাজ জীবনও ঠিক হতে হবে, পারিবারিক এটা সংসারটাও ঠিক হতে হবে, সব সংশোধন হতে হবে। নামাজ রোজার দ্বারায় আপনি ব্যক্তি জীবনটা ঠিক করতে পারবেন। তারপরে সংসারে যখন যাবেন তখন কিন্তু নামাজ রোজা নয়, সেখানে কি, সেখানে হবে আপনার উত্তম চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবথেকে ভালো মানুষ ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে ভালো। জিজ্ঞাসা করছে, আমাদের এখানে সকলের সার্টিফিকেট কার কাছ থেকে নিতে যাই বলেন? হাই স্কুল থেকে, স্কুল থেকে, জন্ম সার্টিফিকেট, যেখান থেকে যা কিছু নেয়, কোর্ট থেকে, এমপি থেকে, এমএলএ থেকে। আল্লাহর রাসূল বলেছেন সার্টিফিকেট দেবে তার স্ত্রী। জিজ্ঞাসা করছি, আল্লাহ রসুল ঠিক বলেছে না ভুল? কোর্টকে টাকা দিলে সার্টিফিকেট পাওয়া যায়, এমএলএকে ঘুষ দিলে সার্টিফিকেট পাওয়া যায়, সব জায়গাতে টাকা দিলে সব কিছু পাওয়া যায়, কিন্তু স্ত্রীর মন জয় কতজন করতে পেরেছেন? জিজ্ঞাসা আমার, বলুন। সংসার করতে গিয়ে 1 2 3 বলছে না, বলছে না? মারামারি হচ্ছে না, হচ্ছে না? খুন খারাপি হচ্ছে না, হচ্ছে না? হুজুর সাল্লাল্লাহু একটা নয়, দুটো নয়, একাধিক স্ত্রীকে রেখেও কাউকে তো 1 2 3 বলেননি, কারোর সঙ্গে তো ঝগড়া করেননি। হুজুর বলেছেন সার্টিফিকেট দেবে তার স্ত্রী। আমার যা কিছু গোপন কথা আমার স্ত্রী বেশি জানবে না আপনার স্ত্রী জানবে? বলুন, আমার গোপন কথা কে জানবে? আপনি জানবেন না আমার স্ত্রী জানবে? কে জানবে? এমএলএ জানবে? এমপি জানবে? কোর্ট জানবে? উকিল জানবে? থানা জানবে? না, জানবে কে বলেন? সর্বপ্রথম আমার স্ত্রী জানবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খৈরুকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে ভালো, মান, যে ওই ব্যক্তিটা যে ইনদা নিসাইহি, তার স্ত্রীর কাছে ভালো। আমি আমার স্ত্রীর কাছে ভালো। অতএব ভালো করে জুড়ে রেখে দাও, ব্যক্তি জীবনটাও ঠিক করতে হবে, সংসারটাও ঠিক করতে হবে, সমাজ জীবনও ঠিক করতে হবে। কোনো জীবনটাকে বাদ দিয়ে কেউ কিছু করতে পারে না, কোনোটাকে আমরা বাদ দিতে পারি না। সব কিছুকে আমাকে কি করতে হবে? ঠিক করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ব্যক্তি জীবন কেমন করে ঠিক করবেন? মদ মাতাল এগুলো ঠিক হয়ে গেছে, মদ মাতাল এগুলো ঠিক হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত মাতাল। আব্দুল্লাহ মুবারক কে? বুখারী শরীফ আমি পড়াই, বুখারী শরীফের ওস্তাদ হযরতে মুহাম্মদ ইবনে ইসমাইলের ওস্তাদ, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি। তো বুখারী শরীফে তিনি তার ওস্তাদের নাম নিয়েছেন, সেই ওস্তাদগুলো কেমন তাদেরকে তদন্ত করতে হবে। এই জন্য তদন্তের জন্য কেতাব আছে, মিজানুল এতেদাল, এই রকম মোটা মোটা, তাতে একখানা না দুখানা নয়, 16,000 করে পৃষ্ঠা আর নবীর নাম আছে। 5 খণ্ড যদি হয় তো দেখেই হার্ট ফেল করবে, পড়ার তো দূরের কথা। আরবিতে, আরবি পারবি না মাথা ঘুরে মরবি? ছেলেদেরকে জিজ্ঞাসা করছিলাম, পারে না, সেখান থেকে নির্যাস বের করতে হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক বিখ্যাত মাতাল, বিরাট বড় আপেলের বাগান। পূর্ণিমার রাত্রি সমস্ত বন্ধুকে বলেছে, চলে আসো আমার বাগানে মাল পান করা হবে। কি সুন্দর দৃশ্য, পূর্ণিমার চাঁদের আলো আছেন, প্রাকৃতিক দৃশ্য, এই আলো আপনার সাজিয়েছেন। আর আল্লাহর আলো যদি পূর্ণিমার আলো হয় কেমন লাগবে বলেন? আপেলের বাগান মানে যাই তাই বাগান নয়, আপেলগুলো পেকে লাল লাল হয়ে সে ঝুলছে। দক্ষিণে হাওয়া আছে, 3 দিক ঘেরা আছে, একদিক খালি যেটা হচ্ছে নদীর দিক, নদীর দিকটা খালি, 3টে দিক ঘেরা আপেলের বাগান লাল লাল হয়ে পেকে ঝুলছে। আর পূর্ণিমার রাত্রি নর্তকীদেরকে ডাকা হয়েছে, ও নর্তকী আসো, তোমরা গাইবে আর টাকা নেবে। বন্ধুগুলো এসে গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি হচ্ছেন যাইতাই লোক নয়, তিনি পরবর্তীকালে কিন্তু ভালো হয়েছেন, জীবন পরিবর্তন করেছেন। কিন্তু জীবন পরিবর্তন আগে ছিলেন পাড় মাতাল। মাতাল আছেন এখানে কেউ?
বলে থাকলে হাত তোলা যাবে না, তাই না? থাকলে থাকতে পারেন। পাড় মাতাল তিনি বলছেন আসো বন্ধুরা এসে গিয়েছে, নর্তরিকা গাইছে আর এক গ্লাস করে ওরা ঢালছে, আর বাহামা করছে, হাততালি দিচ্ছে। আর একটা নর্তকী গায়, তার পায়ে টাকা ছড়ে, আরও গায় আর নাচে, আর এক গ্লাস করে নানেন। সমস্ত বন্ধুগুলো চিন্তা ভাবনা করলাম একটু রুকে রুকে আমাদেরকে পান করতে হবে, কারণ প্রহরী চলছে, এরা তখন ঘুরছে, আমাদেরকে গ্রেফতার করতে পারে, আমাদেরকে চলে যেতে হবে। এর তো বাগান, এ যদি এখানেই শুয়ে থাকে কোনো অসুবিধা নাই। আব্দুল্লাহ ইবনে মোবারকের বাগান, সে আর কিন্তু থাকতে পারল না, একটু বেশি টেনে ফেললো, টানার জন্য একেবারে ওভারলোডিং করে ফেললো, বেহুশ হয়ে পড়ে গেল আব্দুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইহি। বন্ধুগুলো বলল নর্তকী বাড়ি পর্যন্ত পৌঁছে দিই, বলে হ্যাঁ বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে বন্ধুগুলো চলে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখছেন, একটা পাখি আসলাম, ডালের ওপরে বসলাম, এরপরে একখানা কোরআন শরীফের আয়াত পড়লাম, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহকে স্মরণ করার জন্য মুসলমানদের অন্তর কি এখনো নরম হবে না? তার নরম হবার কি এখনো সময় হলো না? ও মুসলমান, তুমি চিন্তা ভাবনা করো, তোমার কাছে কি চুল পাকেনি? তোমার কাছে কি চোখে ছানি আসেনি? তোমার কি দাঁতগুলো ঝরে যায়নি? তোমার কি কোমরগুলো বেঁকে যায়নি? তুমি কি যুবক থেকে এখন বৃদ্ধ হও নাই? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কার, আমি কি এত সময় দিইনি যাতে করে সে উপদেশ গ্রহণ করত? দেখো তুমি কেমন জওয়ান ছিলে, আল্লাহর পক্ষ থেকে চিঠি এসে গিয়েছে, চুলটা পেকে গিয়েছে একখানা চিঠি, চোখটা ঝাপসা দেখছো আরেকটা চিঠি, এইভাবে সব তোমার কমজোর হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছ ক্রমশ। এগুলো একটা একটা করে চিঠি আসছে, আল্লাহর কাছে ফেরত যেতে হবে। কোরআন শরীফের আয়াতখানা পড়ছে একখানা পাখি, আর ইনি স্বপ্নের ভিতরে শুনতে পাচ্ছেন। ঘুম ভাঙলো যখন, তখন সূর্য উঠে গিয়েছে, সূর্যের যখন তাপ গালে থাপড় মারছে তখন ঘুম ভেঙেছে। স্বপ্নের কথা কিছু মনে নেই, আরে নর্তেও পালিয়ে গিয়েছে, বন্ধুও পালিয়ে গিয়েছে, একটা বন্ধু পড়ে আছে, একতারা। একতারা বোঝেন, বগলে টুং 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 চালাই না, একতারা, ওইটাকে ধরেছে, ধরে ওটাকে টুং করে টেনেছে, কিন্তু আওয়াজ হয়নি। উনি মনে করলেন তার ঢিলে আছে, ঠিক করলেন, তারটাকে আবার ঠিক করে আবার চালাবার চেষ্টা করলেন, কিন্তু ওটাও বাজলো না। আবার ঠিক করলেন, আবার ঠিক করে বাজলো না, বাজলো না, বাজলো না। অদৃশ্য আওয়াজে কানে ভেসে আসলাম ওই আয়াতখানা কোরআন শরীফে লেখা আছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও মুমিন মুসলমান, আল্লাহকে স্মরণ করার জন্য তোমার কি অন্তর নরম করার এখনো সময় হলো না? স্বপ্নের কথা মনে পড়েছে, স্বপ্নেটা একটা পাখি পড়ছিলাম, এখন দেখছি কি গায়েবী আওয়াজ আসছে, আর এটা বাজছে না, সঙ্গে সঙ্গে একটা ভেঙে ফেলে দিয়েছেন। ভেঙে ফেলে দিয়ে তখনকার জামানার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে ছুটেছেন, গিয়ে বলছেন, ও ইমাম সাহেব, আমি এই রকম স্বপ্ন দেখেছি, এই রকম ঘটনা ঘটে গিয়েছে, এখন ওই রকম দেখছি কি বাজনা থেকে বাজনা নাই, কোরআন শরীফের আয়াত আসছে, এবারে আমাকে কি করতে হবে? মনে হয় আমার জীবনের পরিবর্তন আনতে চাইছে। এই জন্য আবু হানিফা বললেন, হ্যাঁ তওবা করো। তওবা করার পরেতে কলমা পড়ানো হলো, কলমা পড়ানোর পরেতে কিতাব পড়লেন, এরপরেতে উনি আবার মুহাদ্দিস হয়ে গেলেন। তিনখানা এলমে উনি হয়েছেন, 1 নম্বর এলমে তাসাউফ, 1 নম্বরের বুজুর্গ, এলমে ফিকহ 1 নম্বরের মুফতি, এলমে হাদিস 1 নম্বরের মুহাদ্দিস হয়েছেন। তবেই তো সব থেকে বড় কিতাব বুখারী, তার ওস্তাদ পর্যন্ত হয়েছেন। বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ। পরিবর্তন তারা এনেছিলেন কেমন? জীবনে, সংসারে, জাতীয়তে, দেশে, সার্বিকভাবে তারা পরিবর্তন আনার জন্য তারা চমকে গিয়েছিলেন, বিশ্বকে চমকে দিয়েছিল যে হুজুর আমরাও তো পরিবর্তন হয়েছি। আমরা পরিবর্তন হয়নি? আগে শুধু নামাজ পড়তাম, এখন সুদখোর আর নামাজি হয়েছি। পরিবর্তন হয়েছে না হয়নি?
আগে কি করতাম, আমাদের মেয়ে ছিল ওরা বোরকা পরে যেত যেন পর্দা করার জন্য, এখন কি করে বোরকা পরে মানুষের চোখ টানার জন্য। ঠিক বললো না ভুল? জি ঠিক না ভুল? তবে পরিবর্তন হয়েছে, খারাপের দিকে গেছে, ভালোর দিকে আসেনি। ওর নাম পরিবর্তন নয়। পরিবর্তন মানে হলো খারাপ থেকে ভালো হবে, ভালো যদি হয় আরও ভালো হবে, এর মানে হলো পরিবর্তন। আর যদি সে কি হয় ভালো ছিল খারাপ হয়ে গেল, তবে জানতে হবে এ পরিবর্তন হয়েছে, কিন্তু যে চাহিদা ছিল পরিবর্তনের আসল অর্থ এ নেয়নি, উল্টো অর্থ নিয়েছে। মুসলমানের কাছে ঈমান আছে, আমল আছে, আখলাক আছে, চরিত্র আছে, প্রেম আছে, প্রীতি আছে, মাতৃত্ব আছে, ঐক্য আছে, কোরআন আছে, হাদিস আছে, ইজমা আছে, কিয়াস আছে, সুন্নত আছে, তরিকা আছে, ইমাম আছে, টুপি আছে, দাড়ি আছে, মসজিদ আছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ মেটাতে পারবে না। আমরা সব এক ছিলাম, এক থাকব, কলমা নিয়ে আবার কাল কিয়ামতের ময়দানে উঠব। বলুন স্যার, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এ পর্যন্ত 5খানা কিতাব লিখেছি। যারা নামাজ রোজা করেন